আপনার তোরে যে কাগজ যেখান সাফাইছইন আমার অত্যন্ত ভালো লাগছে। এই কাগজ সাফানিত এই কাগজের মধ্যে আছে সভাপতি হাফিজ মোহাম্মদ আলী চৌধুরী সাহেব, আর এর বাদে প্রধান অতিথিও নাই, বিশেষ অতিথিও নাই, আর কিতা আরেকজন সম্মানিত অতিথি না, এরা কারগুন বিশেষ অতিথি হল আসইন, আর সম্মানিত অতিথি হইয়া আর কেউ নাই। ইগু আপনারা এক হাদিসের উপরে আমল করছেন, আকরিমুন নাস মানাজিলাহুম, প্রত্যেক মানুষরে স্তর হিসাবে তারে সম্মান করো। ওগুর উপরে আপনারা পূর্ণভাবে আমল করছেন। আল্লাহ আপনার তোরে এক মরা সুন্নত জিন্দা করলে যে 100 শহীদের সওয়াব পাওয়া যায়, আপনারা আস্থা ওয়াজ কমিটির আল্লাহ এই সওয়াব দিবে ইনশাআল্লাহ। কিতার লাগি হইয়ার আজকাল ওয়াজর যে লিফলেট ইগু মুতাকাব্বিরানা হয়ে গেছে গিয়া, সভাপতি বানাইবা একজন, এই হয়তো গাওয়ালি মানুষও থাকতে পারেন, আমি কোনো অস্বীকার করি আর না। যদি গ্রামের কোনো ইসলামী শিক্ষা থাকেও না, জাগতিক শিক্ষায় শিক্ষিত হইন, এরাও শিক্ষিত মানুষ, এতে আমার কোনো এতরাজ নাই। কিন্তু দিনই মুআমেলার মধ্যে হাফিজ কিবা তো আলিম যদি সভাপতি হইতে বেশ সুন্দর হয়, যেগুলো আপনার তারা আমল করছেন। এরপরে প্রধান অতিথি বানাইতে সময় ও আমার খাসা বাসাই করে নষ্টামি হয়, আপনারা হয়তো খারাপ পাইতে পারেন, যেটা নষ্টামি শুরু হয়েছে, বন্ডামি শুরু হয়েছে। যে উপযুক্ত নাই তারে আমরা ও জায়গাত নিয়ে বয় দিই। আমি একদিন করে এক লিফলেটও পাইছি যে এক সবার প্রধান অতিথি হজরত আমির শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, অত্যন্ত সুন্দর জিনিস। আর এর বাদে মুখ্য আকর্ষক হইয়া আরেকজন লেখা হয়েছে, আমার কোনো আপত্তি নাই, মানুষের মুখলিস মানুষ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তান তলে যারা লেখানি হয়েছে এরা বহুত বড় বড় আলিমখল, হেরার লগে মুখ্যর কোনো তুলনা হইতে পারে না। এর নিচে যারা নাম দেওয়া হয়েছে হজরত মৌলানা বদরুল হক এমনি সাহেব নাইবে আমির শরীয়ত, এন কোনো সাধারণ আলিম নেই, আরবি ভাষার কিতাবর তর্জমা আরবিতে দাইন লেখছইন, এন কোনো সাধারণ আলিম নেই। এনে নিছে হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেব আপনার রহানো আইসইন, এনেও নিছে। হজরত মৌলানা মুফতি আব্দুল বাসিদ সাহেব আইসইন, তানেও নিছে। ও কোন ধরনের রইল মুখ্য আকর্ষকর অর্থ হইল এন টানিতে পারেন, খুব টানিতে পারেন, টানা বুঝছেন তো, এখানে গলা তাও করিয়া বেখা করিয়া খুব টানইন। ঠিক টানার নাম দিন নি, টানার নাম শরীয়ত নি, টানার নাম ওয়াজ নসিহতর নাম নি। কিন্তু আমরার সমাজ অত্যন্ত নষ্ট হয়েছে। যাইন টানিতে পারেন, লেন দিতে পারেন, তান মূল্য বেশ। আর যান কাছে শো হাজার হাজার আলিমহল বনিয়া যে সমস্ত মুহাদ্দিসিন ওগুলোর আত গড়াওর এরারে নিষে দেবর কত একটা লজ্জাজনক ব্যাপার নানি। জানে দেওয়া হয়েছে, আমি তানে কোনো দোষী না, তাই হয়তো জানোই না, জানে প্রধান অতিথি আকর্ষক হয়ে বানানো হয়েছে। আর যদি জানোই না এর ভরেও তানে আমি দোষিতাম না, মানুষ তাই মুখলিস। তাই বলি মুফতি আব্দুল বাসিদ সাহেবরে তানে নিষেধ হইতো, তাই বলি হজরত বদরুল হক এমনি সাহেবরে নিষেধ হইতো। এটা কোন ধরনের অন্যায়, যেটা মানুষের স্তর হিসাবে দাম দেওয়া নাই গইল, বেইজ্জত করা আলিমখলর এহানাতুল উলামা এ কুফরুন, আলিমখলর বেইজ্জতি করাটা হইল কুফরি গুনাহ। তাই এক দিনই মহফিল আমি যেখান করলাম, যেখানে আলিমখল বেইজ্জত করিয়ার এই মিলিলিমে আমার জন্য তুলিয়া দিতে পারবো মোটেও না। এর পরে অনেক সময় দেখা গেছে, দেখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা হইব মুখ্য অতিথি, এরা উচ্চস্তরের আলিমখল বানানি হইতো। যারা এই বছর যদি প্রধান অতিথি বানাইন, বাদর বছর যদি তানে 30 দিলাম এই টানি, আবার বাদর বছর যদি তানে দাওয়াত দেন তো তানে লামাই দিতানি, এখানে 3 নম্বর স্তর নিয়ে হারাই দিতানি। তাহলে তো দেখা গেল যদি 3 নম্বর 5 নম্বর নিয়ে তার নামও দিলাইন, দেখা গেল গত বছর আমরা এখানে আনতে সময় তাই বড় আলিম আসলা, এবার তাই হরুই গেছে না, লাগি 5 নম্বর লইয়া গেছি গিয়া, তাহলে বেইজ্জত করা হইল না। এর লাগি যারা প্রধান এবং মুখ্য অতিথি বানানি হইতো, এরারে যেদিনও আনা হয় তারা ও সকাতুর হইতে এরা বদলিতে পারে না। হজরত আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তানে সবার মধ্যে যদি হয় প্রধান অতিথি বানাইয়া বা 10 বছর আনলে তানে সাধারণ আয়োজন লাগাত নাম লেখা হইব নি, মোটেও না। তাহলে তো তান জায়গাতে আসে না নি। হজরত মৌলানা ইয়াহিয়া সাহেবরে যদি আনা হয় তাহলে প্রধান অতিথি বানাইয়া 12 বছর খেয়েও তার নাম নিচে দেওয়া মানবায়নি, মোটেও মানতা না। এখানে তাই বড় মানুষ হজরত মৌলানা সুফিয়ান সাহেব
তানে যদি প্রধান অতিথি বানানি হয়, বদর বছর তানে 5 নম্বর নিয়ে খেয়ে নিব, মানব নি, মানতেও নাই। গতিকে প্রধান অতিথি, মুখ্য অতিথি যারারে বানানি হইতো, মুহাদ্দিসিনে কেরাম হলো ইটা, বড় বড় মানুষ হলো ইটা, তারারে ও স্তরের মধ্যে দেওয়া হইতো। আর আমার লেখান মানুষ এরারে প্রধান অতিথি, মুখ্য অতিথি দেওয়া মানে আমরা বেইজ্জত করা। এর লাগে আমি আমার অনেক জায়গা তো আদর সময় কইন, আপনি প্রধান অতিথি বলে ওগু খাটিলেই না, আমার হইতেই নয়, কারণ আমি এর উপযুক্ত নাই। তো এবার আমার দিবা প্রধান অতিথি বানাই, আর বাদর বছর নিয়ে তুমি 6 নম্বর, তো তোমার এত ভাল্লা দেওয়া হয়ে গেছে, আল্লাহ ভাল্লা দিলেইছুন। গত বছর তুমি বড় আলিম আসলা, এবার তোমার ইলিম গেছে গিয়া, হইতো ওখান নানি, এগু ইনডাইরেক্ট বেইজ্জত করা হয়। এর লাগি যারা রে প্রধান বানানি হইতো এরা হামেশা প্রধান রইবা, এরা বড় মানুষ সকল। আর আপনারা এগুত্তা কি খালিজ করিয়া লাগছেন যে হজরত মৌলানা আব্দুল বাসিত সাহেব, মৌলানা জিয়াউল হক, মৌলানা ইমাদুদ্দিন সাহেব, মৌলানা ইমদাদুর রহমান সাহেব, মৌলানা আব্দুল নূর সাহেব, সেও সব সমান। সব সমান না? সমান নাই। তাহলে আপনারা খেয়ে হরু বড় করছেন না, হরু বড়ার খরার ফাল্লাও আপনারা আত রাখছেন না। কারণ এই ফাল্লা এইখানে কোনজন বড় আলিম আর কোনজন হরু আলিম মাফিতে হইলে তো আর কোন আলিমে মাফিতা নানি। আলিমুর কাছে উত্তর ফাল্লা নাই কোনজনে বড় হইতা আর কোনজনে হরু হইতা। কারণ বড় হরু হইলে এখলাসের বুনিয়াদের হরু আর বড় যাইন যত মুখলিস হইবা আল্লাহর দরবার এইন তো বড় হইবা। আর যাইন হেন থাকি যান এখলাস কম হইব, তাই টান থাকি নিচে আইবা। তাই বলি এখলাসর ভাল নাই কেন আপনার আর আমার হাতর মধ্যে নাই, কারণ আমি তানে মাফিতম ভরতাম নাই। গতিকে আমি আম মানুষ, আমি সব আলিমরে নবীজির নাইম হিসাবে সমান মূল্য আমি দিমু। ও ফেস্ট যেখানে আপনারা বানাইছেন লিফট অত্যন্ত সুন্দর, আরও সুন্দর হইলে মনে যদি হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেবরে যদি আগর দেওয়া থয় দিয়ে এখানে ফইলা থয়, তা আপনারা সিরিয়াল ফেলাইছেন না। কারণ ইনো সিরিয়াল ফেলাইবার লাইনও নাই। তো যদি 1 নম্বর দেওয়া হয় মৌলানা আব্দুল বাসিত সাহেব, 2 নম্বর দেওয়া হয়, তা তো বোঝা গেল নম্বর ফেলানি শুরু হয়ে গেছে। কিন্তু আপনার তরিকে অত্যন্ত সুন্দর হয়েছে, নম্বর তো ফেলাইছেন না। কিন্তু আরও সুন্দর হইল না যদি হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেবরে যদি আগে রাখা হইতো, এর বাদে যদি আব্দুল বাসিত সাহেবরে রাখা হইতো, এর বাদে সারারে রাখিয়া তোলে যদি আমার নাম দেওয়া হইতো, আরও সুন্দর হইল অনেক। এর কারণ হজরত মৌলানা ইমদাদুর রহমান সাহেব বহুত নেক এক মানুষ। আপনাদের এলাকার মানুষ হিসাবে আপনারা হয়তো তানে গণিতরা না, শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা আইন কোনো সাধারণ মানুষ নাই। এই মজলিস শুরার সদস্য সাধারণ কোনো মানুষ নাই। মুশির যারা মশরা দেন সংস্থা চালাইতে সময় এর মধ্যে থাকি তাই একজন। এর লাগি আরও সুন্দর হইল নে। যাই হোক, যে সুন্দর হয়েছে এর লাগি আপনার আমি ধন্যবাদ জানাই। আর আল্লাহ আপনার সদকায়ে জারিয়ার সব দিক করে এই মোরা সুন্নতরে চিন্তা করছেন, বহুত ভালো কাজ করছেন, আমারও ভালো লাগে। আল্লাহ আলিম অখলরে যার যারি মহাদ্দিসিন অকল সবসময় ভ্রস্তর রইত। এখানে ইয়াদ রাখবো, যদি বাসখান্দির কোনো মহাদ্দিস আপনার মজলিস আইন, বদরপুরের কোনো মহাদ্দিস আপনার মজলিস আইন, আসিমগঞ্জের কোনো মহাদ্দিস আপনার মজলিস আইন, তাহলে এরা আর সবসময় আগে রইতা, উফরে রইতা। বাদরেরা যত বড় মহাদ্দিস হোক, কিন্তু হদিসের দর্শ দেরায়াতন তো হদিস পড়াইতরা না, তো রেওয়ায়তন হদিস তাই পড়াইতরা না। যদি আমি দেওবন্দর ফারি, বদরপুরের ফারি, মুফতি আব্দুল বাসিত সাহেব বদরপুরের ফারি, দেওবন্দর ফারি, দটা তো সমান আছে না নি? দটা সমান, কিন্তু তান লগে আমার ইলিমর কোনো তুলনাও তো হইতো নাই, কিতার লাগে হইতো নাই। তাই তো হদিস পড়াই আইতরা না নি। আমি তো হদিস পড়াই আর না হন পড়িছি, এর ভরে বাড়িতে গেছি আইয়া তো আমি হদিসের কিতাব পড়ানির সুযোগ আল্লাহ আমারে দিছই না। কিন্তু তাইন তো সবসময় হদিস পড়িয়া যাইতরা। যে মানুষের সবসময় কাল আল্লাহ কাল আর রসুলের দশ দিয়া যাইতরা, তার লগে কি আমার কোনো তুলনা হইতে পারে? তাই না আমার এক বেশ নিচর হইতে পারেন। তাই না কইটা দুই বেশ নাই বলি গেছেন গিয়া। তারা যখন সাফেলা আমরা সাফেলা উবালও আসলাম, তাই পিপি প্রসাই মারি, তার মধ্যে তাই আসলা এক ক্লাস এক জায়গার মধ্যে রয়েছি। তাই খাদিমান তার নানি বাড়ি, তাই নানি বাড়িতে রয়েছেন। আর খাদিমান আমি রয়েছি আমার জাগির বাড়ি আজমল আলী হাজি সাহর বাড়িতে আমি রয়েছি। ওই এক জায়গা তো রয়েছি, এক লগর সম্পর্কিত। কিন্তু আমি কখনো তান থেকে বড় আমি ডিগ্রি দিতাম কখনো ভরতাম নাই। কারণ তানে আল্লাহ হদিসের খেদমতর লাগে আমার লগে লগে কবুল করে লইছেন। এর লাগে প্রত্যেক আলিমরে স্তর হিসাবে আমরা মূল্য দিব ইনশাআল্লাহ। আপনারা আগে দিয়ে হোক, একবারে বই যাই, তোরা সময় হোক আর বেশ সময় হোক, হের মারিয়া আগে দিয়ে বইলে পালা লাগে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আমরা একটা ডেভেলপমেন্ট সোসাইটি আছে প্রতি মাসের সাথে আসি একটা কর্নার আপনার প্রতি মাসে দিন টাকা দিন করে অনলাইন করতে আমরা প্রত্যেক মাসে মহিলা খালি মহিলা দিচ্ছি সোসাইটির আন্ডারে وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দিনী মহফিলর বোয়ার তরিকা হইল এই মজলিসের মধ্যে আমরা হের মারিয়া আগে দি বইতাম, কারণ যে কোনো দিনী মহফিলের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। একদল ফরিস্তা আসেন মেলাইকায় সৈয়াহীন, এরা মহফিলের চতুর্দিক বেষ্টন করিয়া আসেন, জাহির চক্ষ দ্বারা আমরা দেখতে পারতাম না, কিন্তু যারা রুহানিয়তের লেগে সম্পর্ক আছে তারা দেখতে পারবো, আলামাত জাহির আছে তারা দেখতে পারবো, কিন্তু আমরার শৌকিগত মজবুত শৌক নয়, আমরার দৃষ্টিশক্তি দিনের ক্ষেত্রে কমজোর থাকার কারণে আমরা দেখতে পারি না। কিন্তু দিনই মহফিলের মধ্যে যত আগে আইয়া বইমু ইলিম বা ইয়দ্দর সিনা নাদর সফিনা, ইলিম সিনাত থেকে সিনার মধ্যে মুন্তকিল হয়। আমি যে মুখ দি হইয়ার আপনি খানে দি হুন্দরা এগু তো অজাহিরি এক সুরত, আর বা আসল সুরত হইল মুখর খোয়া এগু খানো গিয়া রইতেও পারে না রইতেও পারে, কিন্তু দিলর খোয়া যে গুই গুয়া করে দিলের মধ্যে গিয়ে টাচ করে। এর লাগে আমি যখন আপনার সামনে কোনো জিনিস খোয়া যাইমো, আমি ও কারণ খেয়েও যদি আপনার ধ্যান, আপনার আন্তরিকতা, আপনার একাগ্রতা যদি আমার উপরে মজবুতভাবে থাকে, তাহলে আমি যে কথা হইমো আপনার দিলের মধ্যে গিয়ে একটা বাড়ি মারবো, আর লগে লগে এগুলোর মধ্যে আসর করবো। মজলিসের মধ্যে আমি বুধ হইতাম নাই, যখন আমি বাড়ির যেই মুগি যাওয়ার পরে একটা একটা হরিয়া স্কুল মহফিলের ওয়াজ গুণ আমার ইয়াদ আইব, আমার অটোমেটিক ইয়াদ আইব, কারণ এই কথাই না আসর করিলেইছে। ইয়াদ দেওয়ার পরে আল্লাহ আমারে একটা বিবেচনা করার ক্ষমতা দিবা, আর আমার মনে আইব এই ওয়াজ থেকে তো বুধ হইলাম আমি অতটা নেক কাম করছি, অতটা গুনার কাম করছি, আমার ওয়াজ থেকে আমি বুধ হইলাম এই দিকে যদি যে কাজ করিয়া যাই আর একটু যায়, আর এইদিকে দেখু করিয়া আর একটু না যায়, আমি যে ওয়াজ করিয়া গেছেন এর থেকে আমি ভাইলাম এইদিকে যদি আমি করি তাহলে শূন্যতর উপরে আমল হইব, এইদিকে যদি আমি করি বেদাতের উপরে আমল হইব। যে আলিমে ওয়াজ করিয়া গেছেন তার ওয়াজ থেকে আমি ভাইলাম যে যদি এই কাজ যদি এইগুলো এইভাবে করি তাহলে হারাম হইব, এইভাবে করলে বেদাত হইব, মুকরু হইব, জায়েজ হইব না জায়েজ হইব। ওখানে আমার কলবর মধ্যে অনবরত আইব মা, তখন আমরা কইনানি উঠখেট করে উঠখেট ওগু করবো, আর করার লগে লগে আমার মাথার মধ্যে ব্রেইনের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়ে দিব যে আমি এখন তো তাকিয়ে আর আমি এইরকম করলে হইতো নাই, আমার প্রত্যেকটা কাজ শরীয়ত মোতাবিক হওয়া লাগবো। ওই ওগুর নাম হইল ইখলাস, ওগুর নাম হইল ইমান, আর ওগুর নাম হইল এখলাস। এখলাস আর ইমান আর কোনো জিনিস নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ইন্নামাল মুমিনুন, মুমিন এরা, নিশ্চয় মুমিন এরা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারার সামনে আল্লাহর ইয়াদ করা হয়, আল্লাহর নিদর্শনমূলক আলোচনা করা হয়, আল্লাহর হুকুম তারার সামনে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলগু নই যায়, নরম হয়ে যায়। আচ্ছা কোন চাই ওখানে মুফতি সাহেব ওয়াজ করিয়া গেছেন, আর বর্তমানে আমি ওয়াজ করিয়া আপনার, আর এই যে ওয়াজ গুণ আমি যেগুন করিয়া যাই, আর এই ওয়াজ গুণ শুনতে আপনার তো আর বালা লাগে না খারাপ লাগে? বালা লাগে, ঠিক ঠিক বালা লাগে নি, বালা লাগে। আর ও বালা লাগার কারণে আপনারা নীরবে হুন্তরানি না বালা না লাগার কারণে হুন্তরা? বালা লাগার কারণে হুন্তরা। আচ্ছা যে সময় হুন্তরা তখন আপনার মাঝে দিলের মধ্যে একটা আবেগ আর নি, আরো শুনতাম আর নি, আর মানে আরো থোড়া সময় বই শুনতাম, শুনবার জানে করনি। ও ওগুর নাম হইল ইমান, ওগুর নাম হইল মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারার সামনে যখন আয়াত হল আল্লাহর নিদর্শনাবলী আলোচনা করা হয়, আল্লাহর হুকুম বয়ান করা হয়, নবীজির শরীয়ত বয়ান করা হয়ে যায়, তখন তারার দিলগু নই যায়। আমরা নইছে না? নইছে না? নই গেছে। আরো জানবো ওয়াজিলাত কুলুবুহুমের লাগি আরো বেশ জানবার ইচ্ছা করছো, ও ইচ্ছা ওগুর নাম হইলে ইমান বাড়ি যায়। আর নফসে ইমান যেটা আছে গু বাড়েও না, কমে না, কিন্তু ইমানের নূর গু বাড়ি যায়, ইমামের জজবা আই হয়, ওই জজবার নাম হইল ইমানের নূর। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নূর গু যখন আই হয়, জজবা আই হয়, তখন মানুষ আল্লাহর হুকুমের উপরে ভরসা করনেওয়ালা বনি যায়, পাবন্দ বনি যায়। ও হইল মুমিনের সিফত।
তাইলে আমরা এখানে দিনই মহফিলের মধ্যে বইলাম, বয়ার পরে আমরার সামনে আলিমকলে ওয়াজ করে যাইতিরা, এরা খেয়ে ওয়াজ করে যার যে আল্লাহর নবীর নাইবি নখল খেয়ে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়ার জমিনও আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিছেন, আর দাওয়াত দিতে যে সংবিধান লইয়া আইছেন, এই সংবিধান অচল এবং অটল আছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আর পরিবর্তন হইছে না, ওর না এবং হইতো নাই। আর যখন আম্বিয়ায়ে কেরামের জমানা শেষ হয়ে গেছে, কি নবীজি বিদায় লই লিছেন, আর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী জমিনের মধ্যে কোনো নবী হইতে নাই। আনা খাতামুন নবীন, আমি শেষ নবী, লা নবী আবাদি, আমার বাদে কোনো নবী হইতে নাই। তখন এই নবীজির মিশন চালাইবার লাগে একদল মানুষ রে আল্লাহ নবীজির আলিম বানাইছেন, যারা ইলমে ইলাহির নূর লইয়া মুনওয়র হইছেন। এরা এই কাজ করিয়া যাইবা, আর এরা যখন কাজ করিয়া যাইবা, দিনের দাওয়াত দিয়া যাইবা, তখন এরা নবীজির নাইব মনো করিয়া যখন তারা এরার ভাই চাইব, চাওয়ার লগে লগে তারা এই সাওয়াই গুণ হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ারের ভাই চাওয়ার সমান। বুঝা গেছি নি মাত? আর নবী যে তান জবানে মোবারক তারা কইছেন, মান জারা আলিমান ফাকাদ জারানি, যে আমার নাইবিন কোন আলিম রে দেখবো, মুহাক্কিক আলিম রে হে যেন আমারে দেখলো, তাইলে নবীরে দেখা হইছে নি? মাত বুঝা যায় না নি? তেতরা মাতিবা তো, মান জারা আলিমান ফাকাদ জারানি, যে আমার কোন আলিম রে দেখলো হে যেন আমারে দেখলো। ও মান সাহাফা আলিমান ফাকাদ সাহাফানি, যে আমার কোন আলিম রে মুসাফা করলো হে যেন আমার লগে মুসাফা করলো। নবীজি কইলেন নেই যে মান সাহাফা আলিমান, যে আমার কোন আলিম রে নাইবিন হলো না তো মুসাফা করলো, হে যেন আমার লগে মুসাফা করলো। কার লগে? নবীজির লগে। ওমান সাফা আলিমান ফাকাদ সাফানি ওমান লিকা আলিমান ফাকাদ লিকানি ইলা ইয়াউমিল কিয়ামা, যে আমার কোন আজলিমর মজলিস বইল, তান জমানা ভাইল, তান সময় ভাইল, মজলিস বইল, ও যে আমরা এখানে বইছিনি, কার মজলিস বইছি? আলিমর মজলিস বইছি। খেয়ে কইতরা নবীজি কইতরা যে আমার কোন আলিমর মজলিস বইল, হে যেন কিয়ামত পর্যন্ত এই মজলিস বইয়া বইয়া যাইব। সুবহানাল্লাহ। কিয়ামত হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমনকি একবারে জান্নাত গিয়া হামাইব হে এই মজলিস বইয়া বইয়া। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? আমরা যে মজলিস বইছি, এই মজলিস আইসে এক সময় শেষ হইব না নি? 10টা 12টা কিবা তো একটা রাত, যে সময় ওয়াজ কমিটির সিদ্ধান্ত মতে যতটা পর্যন্ত ওয়াজ হইবার হইব, এরপরের মজলিস শেষ হইব নি? কতটা কিতার লাগে শেষ হইব। শেষ হওয়ার পরে আমরা এখানে রইব না, বাড়ি যাই মুগিয়া, বাড়ির যেই মুগি। যদি আমরা দেখি আর এখানে ওয়াজ শেষ হওয়ার পরে আমি বাড়ি যেই মুগি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা না না, হে বাড়ি যেইতো না, কিয়ামত পর্যন্ত হে মজলিসে বইয়া বইয়া যাইব, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমন কি জান্নাতে গিয়া হামাইব। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আমার আমল আর নবীজির কথার মধ্যে এতরাজ আই কিছু কি? নবীজি কইতরা এই মজলিসে বইয়া বইয়া কিয়ামত পর্যন্ত যাইব, অর্থাৎ ব্যস্ত গিয়া হামাইব। আর আমরা দেখি আর না না, এই মজলিস থেকে ওয়াজ শেষ হওয়ার পরে আমরা খানো যাইব, বাড়ির যাইমু কি? তাহলে নবীজি কইতরা বাড়ির যাওয়া নাই, আর আমরা বাড়ির যাই আর গিয়া 2টার মধ্যে এতরাজ আইছে নি? হ্যাঁ, এতরাজ আইছে। জাহিরি সুরত আর শত্রুর হাইসিয়তে আমরা বাড়ির যাইমু কি, কিন্তু রুহানিয়তের জগৎ আমরা বাড়ির যাওয়ার নাই। বুঝা গেছে নি মাত? রুহানিয়তের সুরত আমরা এই মজলিস হওয়া হয়ে গেছে, আর বাড়ির যাওয়া নাই। কারণ কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, আমার কলবি মসজিদের লগে লকটি গেছে গিয়া, লকটিছে না। আই যেখানে বইছি এখন বাড়ি যাইবার জানে খর না, খরনি বাড়ি যাইবার জানে খর না। যদি জানে খর না, তাহলে খানোই আমি বইলাম আল্লাহ আর ঘরের মধ্যে বইছি, বইয়ে বয়া ঠিক আছে নি? তাহলে আমার কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ, কলবি মসজিদের লগে লকটি গেছে গিয়া, লাগি গেছে কি, বাড়ির যেতে চায় না। বাড়ির যখন লকটি গেছে কি, মসজিদের লোক ধরি লইছে, তাহলে তারা বাড়ির যাওয়া নাই। তাইলে নবীজির কথা ঠিকিছে নি? মতনাক দিলে ডিকিছে। কারণ এই মজলিসে বইয়ের জন্য তো দেওয়ার আরো সুরত হইল। নবীজি ফরমাইছেন, কোন গুনাহগার বান্দা আল্লাহর ঘর ইয়া হামাইতো পারে না। সুবহানাল্লাহ। কিন্তু জাহিরি দুনিয়ার জমিনে যদি আমল দেখি, তাহলে আমরা এখানে যতজন মানুষ আছে, একটা গুনার লগে হয়তো আমরা সম্পর্ক থাকতে পারে না। হয়তো আমার মা বাবার লগে আমি দরবার করছি, তাহলে গুনাহে কবিরার লগে আমার সম্পর্ক আছে। খেরার হক আমি মারিয়া খাই লাইছি, তাইলে ফরার হকর লগে সম্পর্ক আছে। হয়তো খেরার গালি দিয়ে আইছি, তাইলে গালি দেওয়ার গুনাহ আমার লিস্টের মধ্যে আছে না নাই?
যদি ফরার হক মারি তাহলে গুনার আসি আর ইবাই নবী যে কইতে আল্লাহর ঘরের মধ্যে কোনো গুনাহগার বান্দা হামাইতে পারে না তাহলে দটার মধ্যে বেড়া ইখতিলাফ ধরছে নি এতরাজ ধরছে হ্যাঁ এতরাজ ধরছে বলে না না কোনো এতরাজ নাই যখন কোনো আল্লাহর গোলাম আল্লাহর যতরে রাজি আর খুশ করার লাগি আল্লাহর ঘরের দরজার মধ্যে হামাই যায় আর দরজার সামনে আয় আওয়ার লগে লগে এই সামনা খানো দুইজন ফরিস্তা দেখেন এরা হইলে এই পশ্চিমের জিম্মাদার দারওয়ান অর্থাৎ চকিদার ফারাদিন এরা কইবা আল্লাহর দরবারে ইয়া আল্লাহ তোমার এই গুনাহগার নাফরমান বান্দা তোমার ঘর ইয়া হামাইদার আর এদিকে জিবরিল আমিন আমরারে হইয়া দিছেন আল্লাহর ঘর ইগান পাক ইগান কোনো গুনাহগার বান্দা হামাইতে পারে না আর গে ও মাত্র দরবার করিয়া তার মা বাবার লগে নাফরমানি করিয়াই গেছে এই আল্লাহর ঘরের মধ্যে হামাইদার ইয়া আল্লাহ তোমারে আমি হামাইতে দিতাম না খার লগে দরবার করের যে গুনাহগার বান্দা আমার তার লগে দরবার করের জাহিরি যে সুরত তার লগে তো কোনো দরবার হর না কিন্তু বাতিনি সুরত দরবার আর খার লগে প্রত্যেক মানুষের লগে দুইজন ফরিস্তা আছেন নেকি কিরামান কাতিবিন এরা মানুষের নেকি আর গুনাহ লেখেন যখন এরাই মানুষ লইয়ার তখন গেটর যে দুইজন আছেন এরা কইরাও কিরামান কাতিবিন তুমি লেখো তুমি তো লেখছো তোমার কি গুনাহগার তাইলে এইগুলো হামাইতে দিতা নাই কারণ আমার আল্লাহ নিষেধ দিলেই শুনি গো আল্লাহর ঘর হামাইতে পারে না তখন তারা আটকি যায় কিরামান কাতিবিন আটকি যায় না নি তখন এরা আল্লাহর দরবার রুহুল আমিনের কাছে যায় তার সর্দারের কাছে জিবরিল আমিনের কাছে গিয়া কইল রুহুল আমিন আমরা তো আল্লাহর গোলাম আল্লাহর ঘর গিয়া আমারে কি তো না ফরমান আর এদিকে আপনি তৈ দিছো দুইজন ফরাদার না ফরমান বল হামাই দিয়ে দিতা না এখন তো এই বেটা গিয়া হামাই যার কিতা ফরা দাইতো এগুলোর লগে তো গুনাহ আছে গুনাহ কবিরাও আছে গুনাহ সগীরাও আছে শিরকি আছে বেদাতি আছে কত ধরনের গুনাহ লইয়া বেটা আইছে না নি সারা আছে কিতা করা যাইতো তখন আল্লাহর দরবার রুহুল আমিনে জিবরিল আমিনে ফরিয়াদ করেন ইয়া আল্লাহ আপনি আমারে কইছো না ফরমান হল গুনাহগার হলে তোমার ঘর হামাইতে দিতাম না কিন্তু ইগু তো ইয়া হামানি ধরে লিছে কিতা করতাম বলে না না তুমি দিন তারে আটকাইও না আমার গোলাম আমার দরবার হয়ে গেছে কি আমি মওলা আমি মালিক আর হে গোলাম আমি মওলা আর ইগু গোলাম হে আই গেছে যখন এক কাম করো ইগুরে ফিরাইয়া দিও না তুমি দেন যারা আসনানি উবাদ তার গুণ তোমার তার খান্দর মধ্যে লইলে সুবহানাল্লাহ এখন আমি যে মানুষ হইয়া আমার তার গুণ ও ফরিস্তা খান্দ লইলিছে এখন হি বেটা আমার এখন নেককার আমার না গুনাহগার আমার নেককার হয়ে গেছে না নি সুবহানাল্লাহ এখন আমরা ইনো যতজন বাদ আছি নেককার না গুনাহগার দাবি করি হইয়ার আমরা নেককার তো ঠিক আছে না নি কোনো সন্দেহও নাই নেককার হল বইছি এখন মা তৈল আমরা গুনাই কিন্তু হৌ হন বারে আর একজনের খান্দ নানি এখন বারণির ভরে তো হিরিবার এখন খান্দ আইছিব খান্দ আইলে তো হিরিবার আমরা গুনাহগার হয়ে বললে না না খান্দ আইতে পারে না যদি এই বয়া অবস্থায় গুলামে তওবা করিলায় দেখো তওবার কয়েকটা সুরত আছে একটা হইল জাহিরি সুরত আমল দ্বারা একটা হইল নেক কাম করা দ্বারা একটা নিয়ত দ্বারা আর একটা হইল তওবা করিয়া কয়েকটা সুরত আছে এখন একটা হইল আমল দ্বারা তওবা করা এখন যে আমরা বই গেছি গিয়া ও বইছি খার লাগিয়া আল্লাহ লাগিয়া আমরা মনে মধ্যে একটা ডর আছে নানি এই নামাজ ভরি যাইতে তার মধ্যে তো আমার কিছু বেজাল আছে ডরে একটা আছে নানি ও ডরাই কিছু নানি ও ডরও বই গেছি কি তওবা হয়ে গেছি এখন ডরাইয়ার নানি আমরা তওবা হয়ে গেছি কি তখন ও আমরা ইনো বাত তাকমু এখন যদি আমরা বেশ সময় বই যাই তখন হো ফরিস্তা তারা গান্দা তারা মাসুম নূরর হয় নানি এখন তুমি চুরিও করছো মিছাও মাতিছো জিনাও করছো আমিও ইয়ার তুমিও ইশারায় করছি নানি করছি এই গুনাই কিন্তু ই মাসুম নূরর ফয়দা ফরিস্তার খান্দ তাই তো এখান বইয়া নেওয়া তান লাগি সম্ভব না এখানে খালি জলের আর গান্দা জিনিস এখন যখন মেতই রে সব সময় নাপাক জিনিস এখন হে সাফরের লাগি তার নাকি কিন্তু বদবু লাগতে 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 তার আদত বনি গেছে গিয়া তার আদত বনি গেছে নানি বাদে হে দেখো তো আইয়া খাবলা গোড় মানে ময়লা জিনিস থুলিয়া লইয়া তার কি তার মোটেও দুর্গন্ধ লাগে না কিন্তু যারা মেথরি নাই বালা মানুষ যারা রাস্তার দ্বারা যদি কেউ পায়খানা করিলায় কিবা তো মরা গরুয়ে গু ছাগলে গু গরুই গু বালা জিনিস কিন্তু মরিয়া যদি ফসি যায় গুয়ার বালা রয়েছেন মুঠেও বেলা রয়েছে না যাইতেও পারবো নি তখন মাতার বিষয় ধরিলায় নাকো দৌড়ার ঘরে ওই হামাই যায় গিয়া আমায় না
দুর্গন্ধ হামাই যায়, যতও নাকে ধরো এর বাদেও হামাই যায়, মুখে দিয়ে গিয়ে হামাই যায়। তখন এই নূরের ফয়দা ফরিস্তা সকল যারা আসেন এরা বড় বড় কষ্ট হয়। তখন এরা তারার মালিক, তারার সর্দার রুহুল আমিনের কাছে ফরিয়াদ করেন, ও রুহুল আমিন ও জিবরিল আমিন, এই বেটা এত গান্দা গুনাহ হল করছে যে গুনাহ আমরা লাগি বহন করিয়া নেওয়া সম্ভব নাই। আমরা রে জমিনও গাড়ি ফেলাই দে, এর কিন্তু আমরা রে জমিনও গাড়ি ফেলাই দে, এত ভারী গুনাহ, এটা বাড়ি, এটা বুঝনি কোন করলে বাড়ি, এখানে ওজনেও বাড়ি। কারণ হাসরের দিন যে ফাল্লা দ্বারা বিচার করা হইব, এই ফাল্লা যে বাজু ওজন হইব উফরে দি যাইব, আর যে বাজু ফাতলা হইব গুণ চলে দি যাইব। তাহলে নেক আমলি গুণ ওজন উফরে দি যায়, কারণ জন্নত উফরে দি, আর বদ আমলি গুণ ফাতলা গুণ চলে দি যায়, কারণ দুজক চলে দি। দুনিয়ার ফাল্লার বাড়ি বাজু নিচে দি, আর আখেরাতের ফাল্লার বাড়ি বাজু উফরে দি। এখন এন খান্দ যেগুন উঠিছে, যেগুন বাড়ি জিনিস উঠিছে না ফাতলা জিনিস উঠিছে, বাড়ি জিনিস গুনার জিনিস উঠিছে নানি ওগুন নের গিয়া। কারণ দুনিয়া তৈল গুণাও গুণ বাড়ি, আর আখেরাতো নেকিও গুণ বাড়ি, ইরেই থাকবো নি। কারণ এক মানুষে কইল লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ফাতলা নানি। হাসরের দিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ রে যদি এক ফাল্লাত তোলা যায়, আর আসমান আর জমিন সারারে এক ফাল্লাত তোলা যায়, তাহলে লা ইলাহার ফাল্লা বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়ি হয়নি। তাহলে দুনিয়ার জমিন নেকির ফাল্লা এগু জাহিরি হিসাবে পাতলার বদির ফাল্লা ওগু বাড়ি, আখেরাতের জমিন নেকির ফাল্লা ওগু বাড়ি হইব, আর বদির ফাল্লা ফাতলা হইব। ফাতলা হইলে তলে দিয়ে যাইব। তখন ও ফরিস্তা হলে রুহুল আমিন জিবরিল আমিন দে কইবা, ফরওয়াদে ফরিস্তা হলে কইবা ও রুহুল আমিন, রুহুল আমিন আমরা লাগি সম্ভব নাই। জিবরিল আমিনে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, ইয়া আল্লাহ আমার তোমার গোলাম যে গুনা এগুন আমার এক পার্টি, আমার এক সেনাপতির হাতে দেওয়া নানি, আমার এক পুলিশের হাতে ছোয়া, এগুলো জানতে পারেন না রে আল্লাহ, কিতা করছো? বলে পারেন না নি? বলে না, মোটে পারেন না। ইগো তো বার হইয়া আয়না দা গিয়া বইছে ডাটটা হইয়া কিতা করা যাইতো? বলে ওর হুল আমি তোমারও ঘুরে খই দেও, ফাল্লা করি নিয়ে দেয় ফালাই দিত, বলে আমার এগু বার হইয়া এগুন ফাই না। তখন এই ফরিস্তা কিন্তু ওলা দূর নিয়ে ফেলাইবা। এই বন্দা যখন নমাজ পড়িয়া বারইব তখন গুনাই গুনতে তারে ভাইছ নাই, তো নেককার বোয়া তো রয়েছে, বারইও তো নেককার রয়েছে নানি। এখন রইল কিছু গুণা যেগুলা আছে ওগুনতে তারা ভাইব। ফরর হকর লগর সম্পর্কিত যে সমস্ত গুণা আছে ওগুন কিন্তু আদায় করা লাগবো। আদায় করিলে বা কি গুণ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে এই গরুর মধ্যে বইলাম আল্লাহর মেহমান হইয়া বোয়ারে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে। আমরা নেককার বনিয়া বইছি, আর ও হতাকান্তা যদি আল্লাহর দরবার কবুল হয়ে যায়, ও বয় বয় আমরা জন্নত গিয়া হামাইমু, ইকান বুঝা গেছে নি, এখানে তো কোনো অসুবিধা হয়েছে না। তাইলে আমরা রে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমার এই বয়ান করার মধ্যে হয়েছে আমি আয়াতে করিমা তিলাওয়াত করতে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ও মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আমি তোমাদের সৃষ্টি করছি, মিন যাকারিন ওয়া উনসা, অর্থাৎ বেটার বেটিন পুরুষ এবং স্ত্রীর মাধ্যমে তোমাদের বানাইছি নানি, বেটাইন আর বেটিন সেখানে বানাইছি নানি, মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমার দণ্ডে বানাইছি একজন নফস থেকে, এক মানুষ থেকে, একজন থেকে তোমার দণ্ডে আমি বানাইছি। একজন খে আদম আলাইহিস সালাম, তাই থেকে আমরা বানাইছি। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ও আদম থেকে তোমার তান বিবির হল বানাইছি খিলা। আদমের হাড্ডির থেকে মা হাওয়ারে বানানি হয়েছে, তাইলে ও হাড্ডির থেকে বানাইছেন, এক আল্লাহ বানাইছেন, এক আদম থেকে আমরা বানাইছেন। ও খালাকা মিনহা যাওজাহা, আমরা বানাইছেন। তাহলে দেখা গেল আমরা সর্বপ্রথম আল্লাহ আদমর সুরতে আল্লাহ আমরা বানাইছেন, আদম আলাইহিস সালামের সুরতে না আমরা বাবারে বানাইছেন, তানে জাহিরি মাটি দ্বারা। আমরা কিন্তু যদিও হয়েছে মাটির সৃষ্টি, কিন্তু আমরা এগুলোর মধ্যে বেশ কম আছে। আমরা বাবারে বানানি হয়েছে মাটি দ্বারা, একবারে ডাইরেক্ট মাটি দ্বারা আমরা বাবারে বানানি হয়েছে। মাটিকে বোঝা গেছে না নি? আরও বাবার থেকে বংশানুক্রম আমরা আইছি, আমরা ডাইরেক্ট মাটির নাই, কিন্তু আমরা বাবা ডাইরেক্ট মাটির থেকে এই নসল থেকে যতজন আইছি আমরা মাটির হইয়া বানাইছি, আমরা মাটির মানুষ হয়ে গেছি গিয়া। আমরা বাদওয়া আদম আলাইহিস সালাম আর ও বানাইছি, ও কারণে তোমার দান্ডে আমি এক মানুষ থেকে বানাইছি, এক নফস থেকে বানাইছি। বেটাইন আর বেটিন তোমার দান জোড়ারে দিছি, তাইলে
এর দেওয়ার উদ্দেশ্য হইল তুমি তাই বেশ বেটাইন আর বেটিন জমিনের মধ্যে আইতে পুরুষ এবং স্ত্রী বেশি জমিনের মধ্যে আবার একটা সুরত তোমাদের আমি বানাইয়া দিছি। ও সুরত হইল আমরার দুনিয়াতে আওয়ার সুরত। আদম আলাইহিস সালামরে যখন আল্লাহ বানাইছেন, বানানির পরে একদিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আদম আলাইহিস সালামর ফিটির মধ্যে আল্লাহ ফুসায় গুদিছেন ডাইন্ডারে দিয়া, ফিটির ডাইন্ডারে দিবা ফুসায় গুদিছেন। দেওয়ার পরে ফিফরার লেখান কোটি 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 মানে জানদার হল ওলা এক ওলা ফুসা মারিয়া ওলা বলর মতো যেন মেঘর দিন বারিশাত গুলা হইলে ফ্লাড হওয়ার পরে বড়াইয়া ফিফরা একটা আসইন ওটা গুল ইয়ে লাড্ডুর লেখান হইনানি ও ওলা আল্লাহ এক ফুসা দিছেন ওদের ইট্টা মারছইন ওলা ফিফরার লেখান এক লাড্ডু বড়াইয়া পড়ছইন ওদের আল্লাহ তান কুতরে দিয়ে হাত দ্বারা আদম আলাইহিস সালামের বাউ বাজতে ফুসা দিছইন আর দিয়া ওলা হিরিবার ফালাইছইন ওলা কুটি 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 কুটি। এরপরে ঠিক মাঝখানে দিয়ে আদম আলাইহিস সালামের মেরুদণ্ডর হাড্ডিতে ফুসা দিছইন দিয়া ওলা এক ও আদ দিয়ে ওলা এক বলর মতো মারিয়া সামনে ফালাইছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামে লেখরা ডাইন্দারে দিয়ে আল্লাহ জারারে ফালাইছেন কুটি কুটি বানাইয়া। এরা হইল আম্বিয়ায়ে কেরামর সূরাত রূহ। আম্বিয়ায়ে কেরামেরা সাদা, এরা পরিষ্কার, পরিষ্কারের মতো হইলে এরার কোনো গুনাহ নাই, একবারে গুনাহ থেকে পাক। আর বাউ দারে দিয়ে যারা আল্লাহ ফালাইছেন এরা হইল অর্থাৎ নাফরমান হল, যারা আল্লাহর যতর উপরে ঈমান আনছে না। বুঝা গেছে নিমাদ এরারে ফালাইছেন অর্থাৎ বিধর্মীয় হল, যারা আল্লাহরে মানছেও না। আর ঠিক মাঝখানে দিয়ে ওলা ফুসা দিয়ে যেগুন মানছেন এগুলোর অর্থ হইলে এরা সব আল্লাহরে মান্যওয়ালা, অর্থাৎ আমরা সাদা রাশির মানুষ হল। এগুলোর মধ্যে খালাও আছে, দোলাও আছে, লালও আছে। এই খালা হইতে এই খালা মুরাদ নাই, লাল হইতে এই লাল নাই, সবে সাদা হইতে এই সাদ নাই। অর্থাৎ সাদা রুহ যে গুই গুনেকার মানুষ হল, খালা রুহ যে গুই গুনাগার মানুষ হল। খালায় সাদায় মিলাই যে গুই গু নেকিও করে গুনাও করে, একে নেকিও করে গুনাও করে। সাদা খালার মিশ্রণের যে দলা যে গুনানি গুল এগুলো ফেলাইছুন, অর্থাৎ আমরা রে ফালাইছেন ইবনে আদমের শেষ জমানার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মুরাদ বেশিরভাগে হইছেন মুরাদ। এরার মধ্যে তাকে নেককারও বানাইছেন, গুনাহগারও বানাইছেন। আর নেককার অখলরে হুকুম দিছেন যে তুমি তাই তাবলীগ করিয়া, দাওয়াত দিয়া, জিকির করাইয়া খালা এরারে সাদা বানাইতায়, অর্থাৎ গুনাহগার অখলরে নেককার বানাইতায়। সুবহানাল্লাহ। এর লাগে এই দিনই মহফিল করা হয়। এই দিনই মহফিল যারা করেন আলিম অখলে করেন নানি, হয়তো আমি একজন গুনাহগার হইতে পারেন কিন্তু অনেক বাকি সব তো নেককার আলিম হল। তারা যখন তারার আসর ডালিবা, কথা শুনবা, মানুষের দিল আসর হইব, তওবা করব, তওবা নসিব হইব, আল্লাহ কবুল করে লইবা, আল্লাহ তারে মাফ করে দিলেইবা। এখন খালা ইগুদুল্লাহ হয়ে গেছে নানি। সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহগার গু নেককার হয়ে গেছে গিয়া। আর ও বানাইছেন এক বাজার দে বানাইছেন, ফে আল্লাহ পাক পরবর্তীকার আলে এক বাজার বানাইছেন। আর বানাইয়া শেষ জমানার বাজার হইল গিয়া আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজারের জিম্মাদার হল বানাইছেন, জিম্মাদার হল বানাইছেন। ও জিম্মাদার হল সুস্থ সুন্দরভাবে চলতে হইলে নিজের আওলাদ হলডে সুস্থ করিয়া, সুন্দর করিয়া, শিক্ষিত করিয়া, বালা মানুষ করিয়া, সুসন্তান করে তুলতে হইলে ফইলা যে দুইজন মানুষের অবদান, এই দুইজন হইলা স্বামী আর স্ত্রী। বুঝা গেছে নিমাত? একজন মানুষে যখন বিবাহ করিলায়, বিবাহ করার পরে অনেক গুনাহ হল আছে, দেখো অটোমেটিক আল্লাহ মাফ করে দিলায়। হুকুকুল ইবাদ ব্যতীত অনেক গুনারে আল্লাহ মাফ করে দিলায় যেদিন মানুষে বিবাহ করিলায়। মাতিকে বুঝা যারনি? অর্থাৎ এক মানুষে কইল আমি কবুল করলাম তোমারে, বিবাহ তখন কই নানি, আমি ও বেটির নাম ধরে কইলে অমুক তোমার লগে বিবাহ দিলাম, বেটাই কইলে আমি কবুল করলাম। তখন এই জাতীয় যত ধরনের গুনাহ এই মানুষ থেকে হইছে, এই সম্পূর্ণ গুনারে আল্লাহ তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্পূর্ণ এই ধরনের গুনাহ যা আছে বুঝা যার নিমাত, এই ধরনের গুনাহ যা আছে স্বামী স্ত্রীর লগের সম্পর্কিত যে সমস্ত গুনাহ হল আছে, বেটার লগে তালাক দেওয়ার লগে লগে, কবুল হওয়ার লগে লগে তার এই সাবজেক্টের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনারে তারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাই বলিয়া হয় জওয়ান হল যারা বিবাহ হয় নাই
তুমি যদি এই কথা মনে করিলাও যখন আমি যেদিন বিবাহ করম এদিন তো আমার গুনাহ হইব, গুনাহ যেগুলো আছে আল্লাহ মাফ করে দিলেই বা, তাইলে আমার জোয়ান কি রে আমি খারাপ কাজের মধ্যে আমি খাটাইতাম, আমি জিনার মধ্যে আমি খাটাইতাম, মেয়েদের লোকে খারাপ সম্পর্ক লইয়া আমি খাটাইতাম, হইয়া তুমি লাগতে পারো না। কারণ তোমার গাড়োর মধ্যে ফরিস্তা অকল বহাত আসইন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসইন। কোন সময় তোমার নাম খাটিলি বা তার দফতর থেকে কারণ তুমি জানো না। যদি না আমি তোমার বিবাহর আগে খাটা হয়ে যায়, অর্থাৎ তুমি মারা যাও, তৈলে তোমার গুনাহ যেগুন আছে কোন গুনাহ রইব, এগুন তোর মাফি হইতো নাই। এর লাগে বিবাহর আগে গুনাহ মাফ হয়ে যায়, আশা রেখে কোনো জওয়ানে গুনাহ করতে পারে না। কারণ তার মরার টিকিট কোন সময় আইব, আজরাইল আইবা এই তারে নিবা কি, এই কথা না জানার কারণে তার গুনাহ রই দিতে পারে, গুনাহ রই দিব আর হে গুনাহগার হইয়া মারা যাইব। এর লাগি তার গুনাহ করার কোনো পারমিশন নাই, শরীয়তে দেয় নাই, গুনাহ তার হারাম হারাম হিসাবে থাকবো। আর যদি এইভাবে যাওয়ার পরে একদিন রাখিয়া যদিন বিবাহ করিলাই, বিবাহর লগে তার গুনাহ মাফ হয়ে যায়, মাফ আল্লাহ ও কারণে করিয়া দেন, তারে নয়া এক জিন্দগি তারে দিলাইছেন, এই জিন্দগি তার এখানে। কারণ আদম আলাইহিস সালামের আওলাদ দখল জমিন আইতা, আর আমরা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি হইতা। নবীজি আসরের দিন ফকর করতা, তার নবীজি ফরমাইছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মাকাসিরুম বিকুমুল উমাম। তুমি তাই নও বেটির বিবাহ করো, যে বেটি সন্তান বেশি দেয় তাইলে ফকর, যে বেশি স্বামীরে মায়া করে ভালোবাসে বেশ, তাইলে আসরের দিন আমি ফকর করবো আমার উম্মত বেশ। নবীজি করছেন কিতার লাগে কইছেন, অর্থাৎ তুমি ও বিবিরে বিবাহ করো যে বিবিয়ে তান স্বামীরে মায়া বেশি বাসর ভালোবাসিছেন, বেশি মায়া বেশি করছেন, তাইলে আমি এক জওয়ান মানুষ, আমি ও বিবিরে বিবাহ করতাম যাইন তান স্বামীরে মায়া বেশি করবা, এখানে আমি জানতাম গিলা। তখন জানাত গেলে কি মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতরা তাইর মার ইতিহাস টুকাও আর তাই নানির ইতিহাস টুকাও। মায় যদি তাইর অর্থাৎ এই ফুড়ির মায় যদি তান স্বামীর লগে ভালো ব্যবহার করেন, এই ফুড়ির নানিয়ে যদি তান স্বামীর লগে ভালো ব্যবহার করেন, তাইলে এই বংশর থেকে যে ফুড়ি হইবা তাইন ভালো ব্যবহার করবা। একটার ভোট আমি ভাইলাম ঠিক সেইভাবে বাচ্চা বেশি দেন। যদি মা আর নানির ইতিহাস যদি দেখা যায় তারা আওলাদ বেশ, তাইলে এই বেটি আওলাদ দিবা, দোটার সমাধান আমারে দিলেইলা। তাইলে আওলাদ বেশ যখন দিবা, এই আওলাদ হল আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশ হইতা, এরা নেককার হইতা। নেককার হওয়ার কারণে এই সাবজেক্টরে সারা গুনারে অর্থাৎ মাফ করে দিয়া তানে নেককার বানানি হইছে, জামাই আর বউরে নেককার বানানি হইছে। মাতিকে বুঝা গেছে নি, অর্থাৎ এই বংশর থেকে যখন আওলাদ হল আইবা এরা নেককার হইতা। কেমন নেককার হইতা, নবীজি কিয়ামতের দিন ফকর করতে পারতা আমার উম্মত বেশ, তাহলে নবীজির উম্মত বেশ ফকর করতে হইলে নবীজির উম্মত হিসাবে উঠা লাগবে না নি? যে উম্মত দ্বারা ফকর করতা অর্থাৎ নেককার মানুষ সকল হওয়া লাগবে। অর্থাৎ নেককার মানুষ হওয়া লাগবে। তাইলে যদি এই মানুষগুর বিয়ার দিন তার গুনাহ গুণ মাফ হয় না, তাহলে তো হে গুনাহগার রইল না নি? তো হে যদি গুনাহগার হয়, তার মূল যদি গুনাহগার হইয়া থাকে, তাহলে ডাল গুণ নেককার হইতে পারবো নি? ডাল নেককার হইতে পারতো না। এর লাগি আল্লাহ বিবাহর দিন তারে নেককার অটোমেটিক বানাইয়া দিলেইছিন, তার বংশ যারা আইবা এরা নেককার বনিয়া আইতা। মাত অতখান তো বুঝা গেছে, নেককার বনিয়া আইতা। এখন আমি বিবাহ দিলাম, এক জওয়ান হয়ে বিবাহ করলাম, বিবাহ করার করতে কি টান টান করো নেক আওলাদ হইতে হইলে তান বিবাহর বাদে তান বিবির লগে মিলিত হবা, মিলিত হওয়ার থেকে লইয়া তান বাচ্চা জন্ম হওয়ার থেকে লইয়া তান মৌত পর্যন্ত ফইলা তান বিবির লগে ভালো ব্যবহার করা লাগবো। কারণ তান শরীর থেকে একটা অংশ তান বিবির শরীরের মধ্যে গেছে, যে জিনিসটা গেছে এই জিনিসটা পাক না না পাক, মাতিও কিছু পাক না না পাক, না 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 পাক নয়, না পাক কখনো হইতে পারে না। ওইগো আমরা ভুল বুঝা, যে মানুষের শরীর থেকে যে জিনিস ট্রান্সফার হইয়া বিবির শরীরও গেছে কি ইগুন না পাক নাই, ওগুন বিবির শরীরও যাওয়ার বেটার শরীর থেকে বাড়াই গেছে গিয়া, আর বিবির শরীরের মধ্যে গিয়া ঢুকছে না, ওইল না পাক। মাত বুঝছে নি? আর বেটার তার স্বামীর শরীর থেকে যখন ট্রান্সফার হইয়া বিবির শরীরের মধ্যে গেছে গিয়া,
তখন বিবির শরীরের ভিতরে না বাড়ে ভিতরে, তাহলে পাক না না পাক? পাক। আর যখন স্বামীর শরীরের মধ্যে আসলো পাক না না পাক? পাক। কারণ একজন মানুষ যখন নমাজের মধ্যে যায় তখন পাক না না পাক হয়ে যায়, আল্লাহর দরবারও পাক না না পাক হয়ে যায়? পাক। তাহলে তার শরীরের মধ্যে এই সমস্ত জিনিসগুলো আছে না নাই? আছে। তাহলে এখন পাক আছে না না পাক আছে? পাক। আর যখন বিবির শরীরের ভিতরে গেছে কি এখন পাক না না পাক? পাক হইয়া গেছে কি? মানুষ অর্থাৎ স্বামী স্ত্রী যখন মিলিত হইলা, মাতিতা কিছু খাসা আর নে খারাপ পাইতরা নাকি? বহুত বহুত বুঝার জিনিস আছে। মাতিতাম নি আমার দিছেন সাবজেক্টের লাগি মাতিয়া পথে কও যদি মুলইসা পাইছেন বড় খমিন মানুষ বা ইলা নাই কিন্তু জিনিসটা মাতিতাম নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। স্বামী স্ত্রী মিলিত হইলা, এখন আমরা কই আরে স্বামী না পাক স্ত্রী না পাক, তার গোসল ফর না না, তার শরীর পাক নাই না পাক নাই, বিবির শরীর না পাক নাই, তার হুকুম হইল না পাক, শরীর না পাক হইছে না। কারণ যদি এক বেটার যদি গোসল ফরজ হয়ে যায়, ফরজ হওয়ার পরে যদি শরীর না পাক, তাহলে না পাক জিনিস লইয়া হে যদি কোনো জিনিস খায় তাহলে ইগুত তো না পাক হয়ে যাব না, মাতো না কি তার লাগিয়া না পাক লগে যাইব কি? গতিকে তার হুকুম হইব না পাক, শরীর না পাক নাই। যেমন আমরা মানুষ মুমিন হল যারা আছি আমরা পাক, যারা বিধর্মী মানুষ হল এরা না পাক নি, না না পাক নাই, হুকুম না পাক। যদি তুমি কোনো হিন্দু মানুষ, কোনো খ্রিস্টান মানুষ, কোনো শিখ মানুষে যদি এক গ্লাস পানি তয় খাইয়া আর খাওয়ার পরে যদি তুমি এগুন খাইলাও তাহলে তোমার শরীর না পাক না পাক? পাক। কারণ তার শরীরের হুকুম না পাক, শরীর পাক। কারণ যদি না পাক হয়ে যায় তাহলে তো এই পানি গুণ খাওয়ার পরে যদি হে যদি না পাক হইলায় তাহলে কিন্তু জুটা এগুন না পাক নানি, আর না পাক এগুন তোমার ফেটে গেলে এগুনও তো না পাক নানি। একটা কুকুরে যদি একটা অগুর মধ্যে পানি দিলায়, মুখ দিলায়, পানি পাক না না পাক? মাথা নাকি তাহলে না পাক এখন তুমি খাইতেই পারবাই না, খাওয়া হালাল নি, মোটেও হালাল নাই। কিন্তু যদি এখন বিধর্মী মানুষে এক গ্লাস পানি তৈয়া তয় খাওয়া হালাল না হারাম? হালাল। কারণ হে তার শরীর পাক, হুকুম না পাক। আর যেটা অরিজিনাল আসলি না পাক জাতি না পাক যে জিনিস আছে মূলত না পাক, যেমন শুকর আছে, কুকুর আছে, এগুলো তো মূলতও না পাক নানি, এগুলো জুটা যেগু সোয়াদ এগু ইগো না পাক। বুঝা গেছে নিমাত? তাহলে শরীরের না পাক কইতে গোসল ফরজ হওয়ার পরে যে শরীরের না পাক খোয়া হয় এই না পাক ইগু জাহিরি না পাক নাই, হুকুম না পাক। কারণ জাহিরি না পাক হইলে তো এনে সইতাই ভরতায় না। বুঝা গেছে নিমাত? তাহলে যখন একজন মানুষ থাকি যখন একটা পদার্থ গিয়া একজন মেয়ে মানুষের গর্ভের মধ্যে ঢুকিল, যখন বৃত্তর থাকি বারোইয়া আরো বৃত্তর মধ্যে গেল কি, তাহলে এটাও পাক সেটাও পাক, বাহিরে যে গুয়াই দিব গুনা পাক হয়ে দিব। কারণ এই জিনিসটা কোনো খাজর নাই। যখন তুমি বিবির লগে মিলিত হইবাই, মিলিত হওয়ার পরে ও যুবক ভাই ও দিন থাকি তোমার জিন্দগির হিসাবের মধ্যে আনা লাগবো। এই দিন থাকি যদি তোমার বিবির সামনে যদি কোনো মিসামাত মাতো কোনো গালি দেও, তাহলে গালির আসর এগু তোমার বিবির ফেটোর মধ্যে যে জিনিসটা আমানত রাখছো তার মধ্যে ভিতরে দেখবো গিয়া, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। একজন মানুষ যদি খারাপ মানুষ হইয়া থাকে আর বিবাহর পরে যদি হে খারাপ কাজ করে না আর তার মুখর বাসারে সহি করিলায়, তার করতে গিয়ে নেক মানুষ হল জন্ম লইন। অনেক সময় মানুষে কই না ই হাঁটার করতে গিয়ে নেক হরতে গুয়াই লুকিলা ইলা কইনি গালির সময় ইয়াল্লা এগুর বাফিকুল আমসাম এক শুয়োর আসলে কোনো মানুষে কই দিন আস্তাগফিরুল্লাহ, আমি আমার কথা কইয়ার না, মানে আমি খেয়ের কথা কইয়ার না। মানুষে কই না এগুর বাফিগু তো খাস্তা না ফাঁক এগুর করতে গিয়ে হাবিজ চুগরা এগু কিলা হয়েছে অনুমান করা যায় না। ও বাজুর ইতিহাস চুকাইলাও চুকাইয়া দেখিও তার বিবাহর ফর তাকি তার মুখ রেহে কন্ট্রোল করি লাইছে, তার মধ্যে না ফাঁকি রাখছে না। এর লাগি তার শরীরের এক হিস্সা মুন্তকিল হইয়া ইন্তেকাল হইয়া আরেক জায়গা যাওয়ার কারণে এগুর মধ্যে তার আসর গেছা পড়ে গেছে ভালা। এখন যে পানি যেগুলা বিবির শরীরের মধ্যে গেল এই পানি গুণ তে মাত বুঝেনি না বুঝে না লম্বা এক মাত এগু আছে। শরীরের যে সমস্ত জিনিস জানোয়ার যেগুলা আছে অর্থাৎ মখলুকাতের মধ্যে জানদার যেগুলা আছে, মানুষ গরু মহিষ সব কিছু জানদার আছে না, জানদার অখলোর একটা জান আছে আর বেজান অখলোরও জান আছে। জানদারও জান আছে, যেমন গাছ আছে বেজান তার জান আছে না নাই, তারে যদি হো জান নাই তাহলে খাটি গেলে মরে কি জান থাকে না তো মরা এগু মরতেও পারে না। এর ফলে মরা যেগু গুরু জান আছে। মিশরের নদীর মধ্যে মিশর নীল নদীর মধ্যে একবার মধ্যে খরা দিছে, খরার কারণে আস্থা নদী ফাটি গেছে গিয়া। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সিটি আইছে,
খবর আইছে যে নদীর পানি শুকানির কারণে এখন জানোয়ার হল গরু বেশ মানুষ সারা মরি যেতে গিয়া পানির পিপাসার কারণে তখন তাই এখান চিঠি লিখিয়া দিলা যে আমিরুল মুমিনিন দস্তখত দিলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে কইলা ও ফানি তুমি যদি আল্লাহর মখলুক হইয়া দেখো তো মাটির থলে দম লইও না উফরে আইও বারইয়া কারণ আল্লাহর মখলুক হলোর পরিশানি হর ও কাগজ ওখান নিয়া নদীর ফসে দিছিল দেওয়ার পরে ফানি আই গেছে ফানি গু বেজান ইকে হুনলো কিলা আর বুঝলো কিলা ফানি তো বেজান না নি ইকে শুনলো কিলা কারণ এই কথাই কিন্তু ফানিয়ে শুনছে তো শুনার বাদে তো উঠিয়ে আই গেছে না নদী বরি গেছে গিয়া তাহলে পানি করে বেজান হইতাম না জানদার হইতাম জানদার তার একটা জান আছে যে গো আমরার তসুবার দ্বারা আমরার অনুমান দ্বারা এগু বোঝা সম্ভব নাই ওলা মানুষের শরীরের মধ্যে যে সমস্ত পানি যেগুলা আছে এইগুলারও জান আছে এর লাগে স্বামীর জিম্মাদারি হইল বিবির সামনে কোনো অশ্লীল শব্দ ব্যবহার করা না কারণ অশ্লীল শব্দ যদি ব্যবহার করেন তাহলে এই ভ্রূণের মধ্যে যে জিনিসগুলা আছে এইগুলো শুনতে পায় হন থেকে আসর হয়ে যায় পরে দুনিয়া তাওয়ার পরে খালি ফু একশর আর দেবাইবা এগুলো ঠিক হইতো না তখন প্রথম জিম্মাদারি হইল হবাজত তুমি তাও করো যখন তোমার বিবির লোকে কাছে তোমার একটা আমানত রাখি দিলাই ওই সময় তুমি তোমার মার বাবার লোকে ভালো ব্যবহার করিলাইও যদি মার বাবার লোকে ভালো ব্যবহার করো না তাহলে তোমার বিবির কাছে যে আমানত আছে সেই আমানতে শুনব হে শুনার কারণে হেও একদিন মানুষ হয়ে তখন জমিন আইব হে বড় হইব বড় হওয়ার পরে হেও তোমার লোকে ভালো ব্যবহার করতো নাই এর লাগি তার ভালো ব্যবহার করতে হইলে তুমি তোমার মার বাবার লোকে ভালো ব্যবহার করা লাগবো মাত বোঝা গেছে নি ওই জায়গার মধ্যে তুমি ভালো ব্যবহার করা লাগবো ওই সময় যদি তুমি মার বাবার লগে ভালো ব্যবহার করো তাইলে তোমার ঘরে নেক সন্তান হইব সুসন্তান হইব হে তোমার লগে ভালো ব্যবহার করবো ওই সময় যদি তুমি তোমার বাইনতর লগে ভালো ব্যবহার করো তাইলে তোমার বাচ্চা দেখো জমিনের মধ্যে আইব তার খানোর মধ্যে আজি গেছে ভ্রূণ থাকা অবস্থায় তার বাবায় তার বাইনতর লগে ভালো ব্যবহার করছেন হেও দুনিয়ায় দেওয়ার পরে তার ভাই বোনের লগে ভালো ব্যবহার করবো ওই সময় যদি নমাজর তুমি পাবন্ধ হয়ে যাও আর তুমি আর তোমার বিবি যদি নমাজর পাবন্ধ হয়ে যায় তাহলে এই ভ্রূণ থেকে যে বাচ্চা হইব হেও দুনিয়া তাওয়ার পরে যখন তার উপরে নমাজ ফরজ হয়ে দিব কি হে নমাজর পাবন্ধ হয়ে দিব কারণ দুনিয়ায় আমার আগে তার নমাজের শিক্ষা দেওয়া হয়ে গেছে গিয়া গতিকে হে নেকার নমাজি বনিয়া পারিব এর লাগে ওই সময় তুমি তোমার নমাজি বনি যাও অর্থাৎ বিবাহর পর থেকে তুমি নমাজি বনি যাও যখন এই সময় যদি তুমি দাড়িওয়ালা দেখনেওয়ালা বনি যাও তাহলে তোমার বাচ্চার ভ্রূণ থাকার সময় তার শিক্ষা দেওয়া হয়ে গেল কি দুনিয়া দেওয়ার পরে নেকার বলতে হইলে দাড়ি রাখা লাগে হাসা মাথা লাগে সব জিনিস তোমার শুদ্ধ হয়ে যাব এই বাচ্চা যখন মার গর্ব তখন তার শরীর বনি যাইব শরীর বনার পরে স্বামী যখন তোমার বিবির দ্বারা ঘুমাইবার সময় তুমি নেক আমল করতে দেখিও বাচ্চা শুনতে পায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় যখন আইলা যখন আওয়ার পরে যখন তার মাত খোদা করার ক্ষমতা আল্লাহ দিলেইল অর্থাৎ 2 বছর বয়স হয়ে গেল কি মসজিদও গেলা তিলাওয়াত শুরু করলা যখন তিলাওয়াত শিখানি শুরু করলা তখন তাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া মেসাবে কইয়া দিবার আগে তাই না 18 ফারা তিলাওয়াত করিলাইলা সুবহানাল্লাহ কারণ তার মায়ে তার গর্ভ থাকা অবস্থায় কোরআনে কারীমের তিলাওয়াত করছেন যে তিলাওয়াতের কারণে দুনিয়াত বুরুনো তিলাওয়াত শুনছেন যে তিলাওয়াত থাকার কারণে দুনিয়া তাওয়ার লগে লগে তাই কোরআনে কারীমের তিলাওয়াত করে গেছেন এর লাগি সুসন্তান বানাইতে হইলে সর্বপ্রথম ভূমিকা হইল যখন নয়া বিবাহ করবায় তখন বিবির লগে তোমার এই সমস্ত ভালো ব্যবহার করা লাগবো ভালো ব্যবহার করো যদি এই সময় যদি তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো বাচ্চায় ভালো ব্যবহার করবো তোমার আমল যদি ভালো হয় দুনিয়া দেওয়ার পরে তোমার আমল ভালো হইব ইয়াদ রেখেও ভাইজান এই সময় যদি তুমি এর আগে যদি যে সমস্ত গুনাহ না ফরমানি তোমার মা বাবার লগে করবায় যেদিন বিবাহ করিলেই ভাই এই দিন যদি একবার তোমার বাবার চেহারা ভাই চাইলাও আর মনে মনে ও কথা হইলাও আব্বা অতদিন আমি তোমার লোকে খারাপ ব্যবহার করছি আইসো আমি তুফনে আপনি আমার বিবাহ দিলাইছো একদিন না একদিন আমি হয়তো কোনো বাবা হয়ে যেতাম পারি বাবা আজ থেকে আজ তোমার লোকে আর কোনো খারাপ ব্যবহার করতাম না আল্লাহর যাতে ভ্রূণ থাকা অবস্থায় তোমার বাচ্চার খানোর মধ্যে আওয়াজ পৌঁছে দিব হেও দুনিয়া হওয়ার পরে তার বাবার লোকে খারাপ ব্যবহার করতো না অর্থাৎ ভালো ব্যবহার করা বনি লইব আর এই সময় যদি তোমার ব্যবহার শুদ্ধ হয় না তাইলে তোমার ফুয়া বড় হওয়ার পরে তোমার লোকে খারাপ ব্যবহার করব একটা হইল হুকমে शरीयत माफ हो सकती है हुक्म फितरत माफ नहीं हो सकता
একটা কথা এক আছে, খুব সুন্দর কথা। যদি বিবাহর আগর জীবনে তাকে বাদর জীবন তুমি বদলাই লাও, তাহলে তোমার ফিতরত বনি দিব। একটা হইল ন্যাচারাল কানুন, আর একটা হইল কোরআনী কানুন। দুইটা কোরআনী কানুন মাফ হওয়া সম্ভব আছে, ফিতরত ন্যাচারাল কানুন মাফ হইতো না। কিতা জিনিস আমি কইলে কাউরিম কই গেছে নানি, কোরআনী কানুন নমাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া। একজন মানুষ নমাজ পড়ছে না, বুড়া হয়ে গেছে গিয়া, আর এখন তার নমাজের ফুস আইছে, ইয়া আল্লাহ নমাজ পড়ছি না, এখন তো মরি যাইতাম, এখন ফাওয়ে কাজ করেন না, হাতেও কাজ করেন না, এখন তো আমার ভয়ঙ্কর পরিস্থিতি দিব। আর শুরু করছে খান্দার, তোরা নমাজ পড়ে আর খান্দের, ফজরও খান্দের, আসরও খান্দের, জোরও খান্দের, আল্লাহ এখন তো আমি বুঝছি, কিন্তু যত নমাজ আমি ছাড়িছি আমার বাকি জিন্দগিতে কোনো পুরা করতাম পারতাম না। এক সারা খান্দের, আল্লাহর দয়া আই দিতে পারে, আই গেলে আল্লাহ মাফ করে দিলে, এবং তার হক রে নষ্ট করছে, এগুলো হক শরীয়ত। কিন্তু একজনে তার বাপরে গালি দিছে, মারছে, বাপর কাছে তওবা করছে না, এই গুনাহ তার ফুয়াদ থেকে তার উপরে আদায় করা হইব। কারণ এগুলো তো অবাজুর থেকে আইসে না নি, বাপর বাজুর থেকে আইসে না নি, হিবাজুর থেকে তো নাই, অবাজুর থেকে আইসে। এর লাগি ইবাজুর তওবা করার আমল দ্বারা তওবা করার একটা সুরত হইল বিবাহ করা। বিবাহ করার পরে অবাজু বদলাইলাও দেখবেন নেককার বনে দিব। যদি আপনার বিবির লগের ব্যবহারটা বাচ্চা জন্ম লওয়ার আগে ও ধরনের যত কাজ আপনি আগে করিয়া গেছেন, হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব দারুল উলুম দেওবন্দর বড় এক মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, তাই না আমরা একদিন উঠিয়া কইছেন যে এই মার গর্ভ থাকা অবস্থায় একটা বাচ্চা 9 মাস 10 দিন, কিংবা 10 মাস 10 দিন, এর থেকে আগেও জন্ম হয়ে যায়, বাদেও জন্ম হয়ে যায়, একটা বাচ্চায় বিবাহ করার পরে ও 10টা মাস, ও হইলাকুর 10টা মাস বাচ্চা জন্ম লবের 10টা মাস যদি এক জওয়ান বেটা আর জওয়ান ফুরিয়ে যদি তারারে শরীয়ত মোতাবেক খরি লাইন, তাইলে ও বাচ্চার খাতিরে তারার বাকি জিন্দগি শরীয়ত মোতাবেক হয়ে যাব। সুবহানাল্লাহ। আর বাচ্চাইগু মূল তাকে মুমিন বনিয়ে সুসন্তান বনি যাব গিয়া ও টাইমটা মাত্র 10 মাসের টাইমটা, কারণ 10 মাসের প্রত্যেকটা গড়ি হিসাব করা লাগবো। এখন তো আমার জওয়ানকির সীমা ফারাই গেছে গিয়া, এখন যদি আমি গুনাহ করি কিন্তু মাফ হইতো না, ওইবনি। দেখো একটা হইল জিনা করা, জিনা এগুর সাক্ষী রাখছেন 60টা, শরীয়তে 60টা শাস্তি নাই, 60টা সাক্ষী নানি, 60টা সাক্ষী যেগুন রাখছেন এগুলো তো অত্যন্ত মজবুত সাক্ষী, কারণ 60 জনে এক সুরতে দেখা লাগবো, ও হালতে দেখা লাগবো। আর যদি সাক্ষী যাওয়ার পরে এইন কইন আমি ওলা দেখছি, হেইন কইন আমি ওলা দেখছি, হেইন কইন আমি ওলা দেখছি, তাহলে এরে দূররা হইতো 4.5 জনটা দূররা হয়ে যায় নানি, তাহলে সাক্ষী একলোর শাস্তি বেশি যায়। একজনের দূররা হইলে তো 100 দূররা নানি, জিনাকুর বেটার বেটির শাস্তি 100 দূররা নানি, আর সাক্ষী একলোর দূররা হতো অত না কিতার লাগি 80, একজনের 80, তাইলে 60 জনের কত হয়? 480, 400 আর 4টা 32, কত হইল 320। তাহলে সাক্ষীর শাস্তি বেশ নি না দোষীর শাস্তি বেশ? সাক্ষীর শাস্তি বেশ। ও সাক্ষীগুণ সাক্ষীও খলরে রাখা হয়েছে। এই ব্যাপারে তুমি দেন যদি সাক্ষীত উল্টা পাল্টা করো, তাহলে দোষীর থেকে তোমার দণ্ডে শাস্তি বেশি দেওয়া হয়ে যাবে। অর্থ এখন অয়নি শাস্তি বেশি দেওয়া হয়। জিনাকুর যারা জিনা করে দেশ যদি এক গাঁও যদি মনে করেন উদাহরণস্বরূপ 15টা জিনার ঘটনা ধরা পড়ি যায়, 15টার মধ্যে যখন কাজী শরীয়তের সামনে নিয়ে আদালত বহরানি হয়, একটাও ঠিকানি যায় না, টিকে নিলা একটাও ঠিকানি যায় না। সাক্ষীত বেরাদরিলায় কি তার লাগি বেরাদরিলায়? কারণ এই গুনাইগু মানুষ বিবেক হারা হওয়ার পরে করে, জিনার গুনাইগু মানুষ বিবেক হারা হয়ে যায়, নিশার মধ্যে ভরি যায়, গুনার মধ্যে মধুস যখন হয়ে যায় তখন তো গুণা ভরে, গুনাইগু তার মধ্যে গুনাইগুর মধ্যে হে লিপ্ত হয়। তখন যে সময় হে জিনার গুনার মধ্যে লিপ্ত হয় তখন তার মধ্যে মানবতা কোনো জিনিস থাকেও না, যার কারণে লিপ্ত হয়ে যায়। এর লাগি আল্লাহর পক্ষ থেকে গুরু সাক্ষীও করার আসনের অর্থ হইল মানুষ যদি এইরকম ফড়ি যায় গিয়া, তাহলে আল্লাহ তারে বাঁচাইবার চেষ্টা করছেন। 4 জন সাক্ষী দ্বারা একজন কমজোর হয়ে গেলে গিয়া হে বাঁচি যায়, বাঁচে না হে বাঁচি যায় কি? কারণ এই গুনাইগু আলোক এক গুণা, যেগু মানুষ ইচ্ছা করি করে না, যেগু মানুষ বিবেক হওয়ার পরে করে। যখন একজন মানসিক গুণা করে
ও জিনার সময়ও তার ভিতরে ডর খুব বেশি থাকে, এখানে ইয়াদ রাখবো। অন্য গুণা যখন চুরি করে চুরির যায় অত ডর থাকে না, অর্থাৎ যদি ধরা পড়িও যায়, যদি যেগুনতে দর্শন এগুন তার থেকে যদি শক্তি কম হয় তাবড়াই তুবড়াই দিব গিয়া। গরু চুরিত গেছে, এখন ধরা খাই লইছে, তখন হইলা হয় কুস্তি করব, কুস্তি করিয়া এরপরে ফালাইয়া যাইব, এরপরে তুই বান খায় খাইব। কিন্তু যদি একটা মানুষে জোয়ান মানুষে জিনা করে আর ওই সময় এক মাসুম বাচ্চা যদি সামনে পড়ি যায়, তাইলে ও মাসুম বাচ্চারে মারার সাহস তার নাই, সাহস করতে পারেনি। ডরাইয়া হে এমন বিপদ দিব না, ইয়ার লাইগেনি খই দে, ইয়ার লাইগেনি খই দে, ইয়ার লাইগেনি দু খই দে। নাই তো যদি গরু চুরিত গিয়া ধরা খাইলে দিলা মালিকরে তাবড়াইয়া বাগিয়া দেয় কি, ওগুলো তো তাবর দুকু দিয়ে হে দিতে পারে না নি। কিন্তু সময় সরু বাচ্চারে হে দেয় না কি তার লাগি, কারণ এই সময় হে আবেগ বিবেক সম্পূর্ণ হে আড়াই ফেলাই দিছে, তার মানবিক শক্তি আড়াই দিছে। যে বাচ্চারে এক তাবর দিলে একবারে মারা যায়, হৌ বাচ্চারে দেখিয়ে হে ডরাই গেছে, তাহলে হে কতখান নিচে পড়ি গেছে নানি, বুঝা গেছে নি মাত। এর লাগি একজন মানুষ যদি হে চায় তার আওলাদ রে নেককার বানাই দো, তার লাগি এই 10 মাসের জিন্দগিটার হে কাবু যদি করে লইতে পারে, তার বাকি জিন্দগি হয়ে যায়। এই 10 মাসের জিন্দগি অতিক্রম করার পরে এক বাচ্চা যখন মার গর্ভ থেকে জন্ম লয়, তখন হে নেককার বনিয়া জন্ম লয় না গুনাহগার বনিয়া জন্ম লয়। মাতিও ভাই কিছু নেককার বনিয়া না গুনাহগার বনিয়া? আরে ভাই এক সুরর করতে কি বাচ্চা একটু জন্মে, যদি এক হিন্দু করতে কি বাচ্চা একটু জন্মে, খ্রিস্টান করতে কি বাচ্চা একটু জন্মে, হে নেককার হিসাবে জন্মে না গুনাহগার হিসাবে জন্মে? নেককার। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক নবমৌলুদ বাচ্চা ফিতরতের উপরে জন্ম হয়। মাল ফিতরতু ইয়া রাসূলুল্লাহ, এই ফিতরতুল ইসলাম, ফিতরত কোন জিনিসের নাম? নবীজিরে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, সাহাবায়ে নবীজি ফরমাইছে আল ইসলাম, অর্থাৎ ফিতরত হইল মযহবে ইসলামের নাম। ফাবাওয়াহু ইউহাউদানিহি, তার মা বাপে তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়, অগ্নিপূজারী বানায়। অর্থাৎ এক নবমৌলুদ বাচ্চা হে মুসলমান হইয়া জন্ম লইছে, মুমিন হইয়া হে জন্ম লইছে। এখন যদি হে খ্রিস্টানের ঘর হয়, তাহলে খ্রিস্টানের কালচারে তারে ভাইয়া খ্রিস্টান বনব। যদি মজুসি অগ্নিপূজারীর ঘরে জন্ম লয়, তাহলে অগ্নিপূজারীর কালচারে ভাইয়া হে অগ্নিপূজারী বনব। যদি এহুদির ঘরে জন্ম লয়, তাহলে হে যদি অনেক কার হে ইসলামের উপরে তার জন্ম হইছে, কিন্তু তার গড়র মানুষ এহুদি থাকার কারণে হে এহুদি হইব। যদি সুরর ঘর জন্ম লয়, তাহলে সুরর প্রভাবে প্রভাবিত হইয়া হেও সুর হইব, কিন্তু হেও নেককার। বুঝা গেছি নিমাজ? তাইলে প্রত্যেক নমৌলুদ বাচ্চা জন্ম লইছে কি তার উপরে? ফিতরতে ইসলামের উপরে, ইসলাম ধর্মের উপরে হে জন্ম লইল। আপনার করতে গিয়ে এক বাচ্চা লইছে, হে তো মূলও হে পাক একজার স্নানি, মূলও হে নেককার বনিয়া জন্ম লইছে। ও নেককার বনিয়া জন্ম লওয়ার পরে ও তার মার দায়িত্ব বেশ, বাপর দায়িত্ব বেশ, বাপ থেকে মার দায়িত্ব বেশ। যখন এক বাচ্চা জমিন আইল, আমার লগে তারে কলিমা দেওয়া হইতো, কারণ এক বাচ্চা দুনিয়ার জমিনে আওয়ার পরে তাই ডান ডানে দিয়ে একজন ফরিস্তার জন্ম হয়, বাউদের দিয়ে একজন জিন্নাতের জন্ম হয়। বুঝা গেছি নিমাজ? ডাউন তারে দি এক ফরিস্তার জন্ম হয়, এই ফরিস্তার খাজ হইলে এই বাচ্চারে নেক কাজের মধ্যে চালানি। আর বাউদা দিয়ে এক ফরিস্তার জন্ম লয়, হামজাদ তার নাম, তার খাম হইলে এই বাচ্চারে নেককার বানাইয়া তোলা। যখন বাউদারর ফরিস্তা হওয়ার লগে লগে এই বাচ্চা যখন মার গর্ভ থেকে আইন আওয়ার লগে লগে ওগুলো এক খুঁটা মারে, অর্থাৎ এক খুশা এক গু মারে, খুশার লগে খান্দা দেয়। এর লাগে এক বাচ্চা জন্ম লওয়ার লগে লগে ফরিস্তার জন্ম হয়। আর ফরিস্তার জন্ম হওয়ার লগে লগে তার খানোর মধ্যে আজান দিলেই তাই আজান দেওয়ার সুন্নত কারণে, কারণ আজান যদি তার টাইম মতো হয়ে যায়, তাহলে বাউদারর হামজাদর মৃত্যু হয়ে যায়। অর্থাৎ মৃত্যু কিভাবে হয়? ইগর শয়তান থাকে না, হেও ইমান লইয়া সুবহানাল্লাহ। বুঝা গেছে নিমাত? এর লাগি এক বাচ্চা জন্ম লওয়ার পরে হইলে তার আজান দেওয়া হইতো কোন সময়? বাচ্চাটায় খান্দিবার আগে আজান দিত। খেয়ে বলে আজান দিতে মসজিদের ইমামের কোনো প্রয়োজন নাই, নেককার মানুষের কোনো প্রয়োজন নাই। যদি মা হুশে যদি তখন মা আজান দিলেই তা এই আজানোর মতলব বিকার নাই যে নমাজও যেভাবে আজান দেওয়া হয় এইভাবে আজান দেওয়া বালা সুরত হইল নমাজের আজানের মতো আজান দেওয়া উত্তম সুরত। আর আসল সুরত হইল জিকির হুনানি, আল্লাহর নাম হুনানি। যদি আল্লাহ আল্লাহ 3 বার কিংবা তো 5 বার ডাইন দারে দি মায়ে 3 বার দিলাইছিল, আর বাউ দারে যদি মায়ে আর একবার বাউখানার মধ্যে আকামাত দিলাইছিল, একবার দিলাইন, তাহলে আজানোর সুন্নত আদায় গেছে কি? এই বাচ্চা আর খান দিলেও শয়তানোর কুসায় খান দিত নাই। সুবহানাল্লাহ। ও
ওই সময় আমরা সব থেকে বড় ভুল হইল যে আমরা আজানিকু ঠিক সময়ে দেওয়া নেওয়ার কারণে আমরা আওলাদ এখন নেককার বলতে পারি না। একটা ভুল জিনিস পাইলাম নি আমরা আস্থা সমাজের, আমি আপনাদের এরিয়ার কথা হইয়ান না, আস্থা পৃথিবী মানে আস্থা আসামর সুরত হইলেও ভুল নাই, আর পৃথিবীর সুরত হইলেও ভুল হইতো নাই। বাচ্চা এগু জন্ম লইল, লওয়ার পরে হসপিটাল হোক বাড়িত হোক, এরপরে ওগুলি আনলা, এরপরে দোয়াইলা, আর দোয়ানির পরে ও মসজিদের ইমাম খুঁজাইতে এক হাফতা আর গিয়াবো তারা জানতে পার না, আর বুড়া বেটি হবো আবন কিতা নোয়াই করছো না, এগুলো আজানছে না। ইতার লগে আজানোর কোনো শর্ত নাই। আজানোর শর্ত হইল বাচ্চা দুনিয়াত আওয়ার পরেও ডাইন্দারে যে এখন ফরিস্তা আইবা, আর ও জন্ম লগে লগে জন্ম হয়, কারণ এনে আল্লাহ জন্ম দেয় বাচ্চা করে নেক কামা চালাইবার লাগি। ও বাচ্চা আমার লগে লগে ও যে মায় জন্ম দিছইন তাইন সমাজ হম যদি দায়ীও হল আর কোনো বেটিও কোনো খেয়তা হইন না, তাহলে তাইন চকবির হুনাইতে আল্লাহর নাম হুনাইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দোদারে দি হুনাইলিতা। আর যদি বেটির হুসে দেয় না, দারো যারা বেটি নেইছেন এরা দিতা। এর ঘরে যদি এরা কিবা তো বাপ যদি দারতা হইন, বাই দারতা হইন, এরাও গিয়া দিলেইতা আজানগু দিলেইতা মহরিমাত কোন মানুষ যদি তা হইন, অর্থাৎ যারা এই বেটিরে বিবাহ করা যাইজ না এরারে মহরিমাত হয় না নি, এরার মধ্যে খেউতা হইন গিয়া বাচ্চারে আজান যদি দিলাইন, তাহলে সুসন্তান বুলাই বানাইবার ফইলাকুর পদক্ষেপ আপনার পুরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বুঝা গেছে নিবার। বাচ্চা জন্ম লইলা, বাচ্চা জন্ম লওয়ার পরে মার দুগ্ধ ফান করেন, দুধ ফান করেন নানি, মার দুধ স্তনের মধ্যে আল্লাহ দুধ দিয়া দেয় নগুন খাইতা, ওগুন বাচ্চারে খাওয়াইতায়, কারণ বহুত প্রোটিন যুক্ত এক জিনিস। এর লাগি হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন যে যখন মার পেট থেকে বাচ্চা জন্ম লইব, লইয়া প্রথম যেদিন মায়ে বাচ্চারে দুধ খাওয়াইতা তার তো শরীর না পাক থাকে, পাক তার বেমারি ইস্তেহাজার বেমার থাকার কারণে না পাক, এই সময় মার লাগে উচিত হইল তেন তৈয়ম্মুম করতা, তৈয়ম্মুম করিয়া বাচ্চারে অর্থাৎ তার স্তন দইতা পানি দ্বারা দৌত করিয়া, এরপরে তৈয়ম্মুম করিয়া বাচ্চার মুখের মধ্যে তাই দুধ দেওয়াইতা, অর্থাৎ বাচ্চায় দুধ খাইতো। কারণ মানুষের শরীরের মধ্যে ভিক্টোরিয়া আছেন, কোটি কোটি কীড়াও ফেলাছেন, জাহিরি চক্ষুতে আমরা দেখতে পারি না। যদি দূরবীন যন্ত্র লাগানি যায় এতে লাখ লাখ কীড়াও ফেলা আমার শরীরের মধ্যে আছেন। যদি এই স্তনটা দেওয়া হয় না, তা স্তনটা যদি দোয়া হয় না, তাহলে বাচ্চার মুখের মধ্যে ভিক্টোরিয়া দেব গিয়া। এর লাগি মায়ে তান স্তনটা দইয়া তৈয়ম্মুম করিয়া বাচ্চারে দুধ খাবানি যদি শুরু করে দেন, তাহলে সুসন্তান বন্ধু 2 নম্বর স্টেপ। 3 নম্বর হইল বাচ্চায় যখন পেশাব করবো, পেশাব করার লগে লগে মাসুম বাচ্চা আমরা একটা হাগিস ফ্যান্ট বার করিয়া তৈছেন 3 দিন 4 দিন 5 দিন মা উঠলে করে ইস্তেঞ্জা করাইন না। বুঝা গেছে নি মাত এবার না না হাগিস প্যান্ট আছে, এটা দুর্গন্ধ বাড়াইতো নাই, ফেসা বুকুর মধ্যে রয়ে দিব, বাইজান বাচ্চারে না পাক করিয়া থই দিলাই। এর লাগি বাচ্চায় যখন নাজাসত করব, অর্থাৎ পেশাব পিগত পায়খানা করব, করার লগে লগে তারে দৌত করা গরম পানি দি তার পেশাব পায়খানা সাফ করিলাম। যদি পরিষ্কার আমি হইতে মানে পরিষ্কার হিসাবে রাখিলাইন, তাইলে 2 নম্বর 3 নম্বর স্টেপ হইলে বাচ্চারে সুসন্তান করার, অর্থাৎ নেককার বাচ্চা বানানির যে কারিগরি যে কাজ যেগুলো তুমি করিয়া যারায় 3 নম্বর কিতা হইছি আমি, অর্থাৎ বাচ্চারে সব সময় না পাক থেকে পাক রাখা, অর্থাৎ পেশাব পায়খানা করার পরে লগে লগে গরম পানি দিয়ে হোক আর ঠান্ডা পানি দিয়ে হোক, যেভাবে দৌত করার লগে লগে দৌত করা। কিন্তু আমরা সমাজটা অতি নষ্ট হয়ে গেছে কি, আমরা এইরকম প্যান্ট সকল ব্যবহার করিয়া সমাজ কম তো কোনো বেটি আছেন তারা তো 1 দিন কিবা তো 2 দিনে ধোয়াইন, আর কোনো বেটি আছেন 3 দিন 4 দিন পর্যন্ত বাচ্চার ও খালি ফ্যান্ট বদলাইলে শরীরকে পাক থাকেন না পাক থাকের না পাক থাকের। এর লাগি 3 নম্বর সুরত হইল বাচ্চার শরীরে পাক রাখা। 4 নম্বর সুরত হইল যখন বাচ্চার বয়স 7 দিন হয়ে দিব, 7 দিন ফুরিবার আগে কোনো নেক যদি বুজুর্গ পাওয়া যায় তার কাছে একটা খাজুর নিয়ে দিতায়, আর তাই নগুর মধ্যে সিবাইবা, আর সিবাইবা ওগুন এখানে বারিক করিয়া অর্থাৎ ফিসিয়া খায়ের মতো বানাইয়া তার টালুর মধ্যে নিয়ে লাগাই দিবা, হে শুয়ে শুয়ে খাইব। ওই সময় তাই নেক বলাওয়ালা দোয়া অকল আছে ওগুন করবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফুয়ারে মাসুম বাচ্চারে
লইয়া গেছেন আমার বাচ্চারে তুমি তখনিক করে দেখে হয় তখনিক করাইয়া দাও তখন খাজুর সিবাইছেন আর সিবাইয়ে খাজুর করে টালুর মধ্যে নিয়ে লাগাইছেন আর লাগানির ফলে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফি হুসনিকা, আল্লাহ তোমার হুসনের মধ্যে সুন্দরতা বাড়াইয়া দেখা, আল্লাহুম্মা বারিক ফি ইলমিকা, আল্লাহ তোমার ইলমে বাড়াইয়া দেখা, আল্লাহুম্মা বারিক ফি আমালিকা, আল্লাহ তোমার আমলে বাড়াইয়া দেখা, আল্লাহুম্মা বারিক ফি ওলা একটা একটা করে দোয়া করছেন আর দোয়া করে দেওয়ার পরে এই বাচ্চাইকে নেককার বনে গেছেন তখনই কোরআনি কোন নেক বুজুর্গ দ্বারা বুঝা গেছে নিমাত যখন 7 দিন ওই দিব কিবা তো 7 দিন যদি ফারো আল্লাহ যদি আপনারা তৌফিক দেন তাহলে তারা আকিকা দেওয়া, 7 দিন যদি ফারেন না তাহলে 14 দিনের দিন আকিকা দেওয়া, 14 দিন যদি ফারেন না তাহলে 21 দিনের মধ্যে আকিকা দেওয়া, আর এরপরে যদি দিন অতিক্রম হয়ে যায় তাহলে বাচ্চাটারে অর্থাৎ যেদিন জন্ম লইব এর আগে তারা আকিকা দেওয়া। আকিকার মধ্যে সুন্নত তরিকার মধ্যে ইস্তেমাল করা, অর্থাৎ আকিকার একটা ছাগল দ্বারা যদি ফুড়ি হয় তাহলে একটা ছাগল দিলাম কিবা তো ফয় 2টা ছাগল দিলাম, যদি তোমার তৌফিক কম থাকে টাকা পয়সা কম থাকে তে ফোয়ার বেলাও যদি তুমি 1 ছাগল দেওয়া পারবাই, কারণ অবস্থা হিসাবে একটা কিবা তো 2টা আইব, যদি মালদার মানুষ হয় তাহলে 2টা, আর যদি মালদার মানুষ হয় না তাহলে কম পয়সা করির আর্থিক অবস্থা দুর্বল থাকে তাহলে একটা দিয়ে আকিকা দিতে পারবাই। অর্থাৎ 7 দিনের দিন তুমি আকিকা দাও আর আকিকার মাংসগুলা নেক মানুষ সকল আর গরিব হল আর নিজের আত্মীয় স্বজনের সমান হারে বাঠিয়া দেও। কিন্তু এই জায়গার মধ্যে দেখা যায় আমরা পরিবেশে আমরা নষ্ট করে ফেলাই দিছি। যেদিন আমরা আকিকা দিলাম আকিকা দেওয়ার পরে আকিকার জন্তুর বালা বালা মাংসগুলা আমরা নিজের আত্মীয় স্বজনরে খাওয়াইলাম আর গরিব মানুষের কোনো সময় দেইও না, ইলা হয় না ইগু মুস্তাহাব ভাই অনেক আমল খোলাছে ইগু আমলটা মুস্তাহাব থাকবো কিন্তু আমল করার দায়িত্ব থাকবো ফরজর মতো আদায় করা, আমলটা থাকবো মুস্তাহাব কিন্তু আমল করতায় ফরজর মতো কিতার লাগি বাস মুস্তাহাব আছে যেগুন মুস্তাহাবও থাকবো কিন্তু ফরজেলা গুরুত্ব সহকারে আদায় করা হয় ইগুরেও গুরুত্ব সহকারে আদায় করা হইতো। তার কারণটা কিটা অনেক বাচ্চার আকিকা দিলায় 7 দিনের দিন সুন্নতি তরিকায় দিলায়, এক বাচ্চার আকিকা এই আকিকা 7 দিনের দিন দিয়ে সুন্নতি তরিকায় যেভাবে করার তুমি করবাই, কিন্তু ইগুর যদি মুস্তাহাব হয়ে শাড়ি দেও ইগুর আর আকিকা 7 দিন আরেকবার আইব নি বাচ্চা ইগুর 7 দিন আরেকবার আইব নি। একজন মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে তান খাফনের মধ্যে সুগন্ধি লাগানি অর্থাৎ ওটা কিতাব লাগাই না নি ধুনা, এটা তো মুস্তাহাব জিনিস। অনেক মেসা বগলা ইবাদারও কিবা তো গাঁর কিছু ওদের নেতা সকল আসেন না নিবা খারাপ পাইয়া না এরা এটা বাদ দেও এটা মুস্তাহাব জিনিসকে ঠেলামারি হরাই দিন, এটা হইল বেওকুফি। এগু কিন্তু মুস্তাহাব ঠিকও আছে, এগু আদায় করা ফরজর মতো গীতার লাগি, কারণ এই মানুষ 2বার আইবানি জান কাফনের মধ্যে তুমি সুগন্ধ লাগাইতাই দুনার গন্ধ লাগানি মুস্তাহাব নানি এন মুস্তাহাব গিয়ে তুমি শাড়ি দিলাই মুস্তাহাব আমল না করলে কোনো গুনাহ নাই, করলে নেকি তো খান নানি কিন্তু তুমি শাড়ি দিলাই কিন্তু এই বেটারে আরেকবার কাফন ফিন্দাইবার সুযোগ পাইবাইনি। বাউদারে দি ফইলা কাপড় ফিন্দাইতা বাউদারের ঘরে ডাইনদার যদি মুস্তাহাব হয়ে শাড়ি দেও আরেকবার তুমি তানে সুযোগ পাইবাইনি। খান্দ লইয়া 40 কদম আডিতায় মুস্তাহাব হয়ে শাড়ি দিলাই আরেকবার তানে সুযোগ পাইবাইনি। এর লাগে কিছু কিছু শূন্যতা আছে ইগুন তোর সুযোগ ইগুন তোর মৌকা একবার আয় 2বার আয় না, যে সুন্নতগুলা মুস্তাহাবগুলার সুযোগ একবার আয় ইগুন তোরে ওলা দায়িত্ব সহকারে আদায় করা হয়তো যেমন ফরজ আদায় করতে ওলা দায়িত্ব সহকারে আদায় হয়। এর লাগে 7 দিনের দিন তারা আকিকা দেওয়া। আর এই বাচ্চা জন্ম লওয়ার পরে এই 7 দিনের দিন তার মাথার চুল ওগুন খাটিয়া আর ওগুন্তরে ওজন করিয়া ওগুন্তর মূল্য হিসাবে সোনা কিবা তোর উফা মালদারও তাহলে সোনার দাম যত হইব মানে অতখান চুল হইব না, এটা ব্যস্ত গিয়ে 5 গ্রাম 7 গ্রাম কিবা তো 10 গ্রাম অতগু সকল সরু তার মাথাত হয় না চুল হয়, মানে খেয়র 2 গ্রাম হয় কোনো বাচ্চার চুল ও চুল ওগুন্তরে ফাল্লার মধ্যে ওজন করিয়া যতখান ওজন হইব যদি মালদার মানুষ হয় তাইলে অতখান সোনারে দাম সদকা করে দেওয়া। আর যদি পয়সা করির আর্থিক অবস্থা দুর্বল থাকে তাহলে রুফার দাম 100-150 টাকা হইব গুণ আদায় করা এগুন মুস্তাহাব, কিন্তু মানুষে কিন্তু আমল করে না কইতা তো মুস্তাহাব কিন্তু এই সুযোগটা 2বার আয় না। আকিকা দিলে দেওয়ার সময় কোনো আয়োজন না করে না। নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিছেন, সাহাবায়ে কেরাম আসহাবে সুফারে আনছেন আনিয়া তারা দাওয়াত খাওয়াইছেন।
কোনো আয়োজন নাই। আমরা অগুন্তর মধ্যে রুমাল চুমাল আর কিতাকিতি একটা আয়োজন করিয়া আস্তা আকিকারে বরবাদ করি লিলাই। বাচ্চারে যদি দিনদার বানাইতে হয় তাহলে আলিমকলে যেভাবে কইছেন ওভাবে করো, বাচ্চা দিনদার বনবো। এরপরে যখন ইগুবানি আকিকা শেষ হয়ে গেল কি আর কয়েক 2 বছর 1 বছর সুন্নত হইল গিয়া ওই 7 দিনের দিন তারে সুন্নত দিলাওয়া, অর্থাৎ এগুলো মুসলমানি হইন। কিন্তু আমরা এটাতে এক্সপার্ট মানুষ নাই, এর লাগে দিতে পারিন না। তাইলে 1 বছর 2 বছর 5 বছর বাদেও দেন, কিন্তু বালি হওয়ার আগে তারে সুন্নত দিলেই বা সুন্নত দেওয়ার দিন কোনো সিন্নি না করা। আমরার ইবাদত আমরার বাচ্চাইন্তরে যে সময় সুন্নত দেওয়া হয় এ দিনের আয়োজন করবা। আর প্রত্যেক মানুষে এই শার্ট একগু এই ফ্যান্ট একগু এই টেকা কতগুলো আইন নানি চান্দা দেওয়ার বুধবা গেলেও বাচ্চা এইগুলো সুন্নত দেওয়ার চান্দা করবার লাগি ইনো চান্দার কোনো আয়োজন নাই, ইনো কোনো সওয়াবও নাই। এগুলো কাপড় দেওয়াও কোনো সওয়াব নাই, লও কোনো সওয়াব নাই। এগুলো বিলকুল নয়া এক আমল যেগুলো বেদাত হয় এগুলোর মধ্যে আমরা আয়োজন করি। যে আয়োজন দেয় বাচ্চার উপরে বদ কিরদার আর আসর করার কারণে বাচ্চা এগু কিতা হয় গুণাগার বনে যায়, অর্থাৎ সুসন্তান বলতে পারে না। ও জায়গার মধ্যে আমরা সুন্নত তরিকারে যদি আপনাই সুন্নত তরিকারে যদি মতো যদি বাচ্চার জিন্দগি গঠন করি তাহলে কিতা হইব, বাচ্চা দিনদার বনব। যখন 4 বছর কিংবা তো 5 বছর বয়স হইব, এর আগে মায় যখন এই বাচ্চায় মাত কথা শুরু করিব, মার বাবার জিম্মাদারি হইল। হে তো বাবা বাবা আব্বা আব্বা হইয়া মার যখন শুরু করি দে তখন তারে হিকানি আল্লাহ আল্লাহ হইয়া আল্লাহর নাম ফইলা শিখানি হইতো। নবীজি যখন পুরা শব্দ হিসাবে আয়াত হিসাবে অর্থাৎ লাইন হিসাবে মাতিছেন তখন নবীজির ফইলা করলাই পিতা আয়াত বলে গেছি ফইলা যে দোয়া করলাম জি আল্লাহ মহাকাই না। আচ্ছা ইয়া দিল করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও বাচ্চা যখন হইব তখন বাচ্চায় মাত কথা শুরু করতে সময় তার মাত কথা গু আল্লাহর নাম দ্বারা শুরু হইতো। এগুলো তো হইল মার কিরদার বেশ, মার বেশি জিম্মাদারি, কারণ বাপ সব সময় বাড়িতে হইন না। এরপরে বাচ্চারে মক্তবর মধ্যে নিয়ে দেওয়া হইতো, এই সময় মার জিম্মাদারি বেশ। মায় যদি বাচ্চার মক্তবর জিম্মাদারি ফুরা করে দেন বাচ্চা নেকার। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার মায় নিয়া, তো ঈসা আলাইহিস সালাম যে নবীর হযরত মা তার নাম হইল মরিয়ম। মরিয়ম হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে থেকে আসেন, কারণ ঈসা আলাইহিস সালাম তো হইল ইনজিল শরীফ তান উপরে নাজিল হইছে। তাইলে মরিয়মে তান ফুয়া ঈসা আলাইহিস সালাম রে জবুর কিতাব পড়াইবার লাগি যখন মক্তবর মধ্যে নিয়ে ভর্তি করছেন, তার উস্তাদের নাম হলো আবু আমাস। ঈসা আলাইহিস সালামের উস্তাদ ফইলা যাইন মক্তব তানে পড়াইছেন, তার উস্তাদের নাম কিতা আবু আমাস। তার মা নামাজের সময় এখন পড়ি দিতানি বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আচ্ছা ও কইলাইতে শেষ করে দিমু। মুক্তবর মধ্যে নিয়া দিছেন কিতাব পড়িতাম, মুক্তবর মধ্যে নিয়া দিছেন মেসাব আমার ভুয়া করে তুমি আল্লাহ শিকাও আল্লাহ চিনাও খরগে দিছেন। মরিয়ম আলাইহিস সালামে নিয়া দিছেন উস্তাদের কাছে আবু আমসের কাছে আল্লাহ শিকাও। তখন মেসাবে ও আরো সরুতায় করে ফড়াইতরা আলিফ উচ্চারণ গো শিকাইতরা। আলিফ অক্ষর যেগু উচ্চারণ আলিফের উচ্চারণ জেলা আরবি ভাষা তো আলিফ ওলা জবুরের মধ্যেও আলিফের উচ্চারণ আলিফ আসলো, আলিফের উচ্চারণ আলিফ আসলো। তখন মেসাবে ফুড়িয়ে ঘুরে হইতরা কুল আলিফ, তুমি খো আলিফ মানে আলিফের উচ্চারণ। কিন্তু মেসামর জবানের মধ্যে লুকনত আসলো মানে তুতলাইতা, তুতলানির কারণে তাই না আলিফগুর উচ্চারণ করতে পারতাম না। তাই আই আইফ আইফ হুগরিরা কইতা খো তুমি আলিফ, আর কইতে সময় তাইন কই দিতে আইফ। তখন এই হরুতা দেখুই গিয়ে আলিফ হইব না আলিফ হইব আইফ হইব আইফ হয়। কইতে 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 যে সময় ফড়াইতে পারছেন না মেসাবর গুসা উঠছে ঘুরে তাবড়েগু মারি দিয়েছেন ফুরিও ঘুরে। তাবড় মারার পরে ঈসা আলাইহিস সালাম তো এদিন ফইলা মসজিদে নিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন বাচ্চা যেদিন মসজিদের মধ্যে যায় এদিন হে ডরায় অনেক বাচ্চাইতে ফেসা পর্যন্ত করে দিন। তো ঈসা আলাইহিস সালাম হৌ খরর মধ্যে বইয়া খালি হরু মরু হরুতা নানি 5 বছরের বাচ্চা খালি মুসকি মুসকি আনি দিতরা, মুসকি মুসকি আনি দিকে মেসা বলে ওই চুগরাই কোন দিন যাইছে রে বলে আজকে বলে খার হরুতা বলে ও বেটিও জনে আনিয়া দিছেন। ও বাবা আওরে হইতেও ঈসা আলাইহিস সালাম মেসাবর দ্বারে দি যাওয়া শুরু করে দিছেন। মেসা অবাক লাগলা, ফইলা দিন হরুতা আইসি আর আঠি আঠি দারগি দারো আইলা আর আইয়া মেসাবর দারো তাই নিয়ে উবই রিলা। আর মেসা যখন হরুতা করে তাবড় মারি দিছইন তখন ঈসা আলাইহিস সালামে কইছেন আপনি উচ্চারণ করতে পারেন না, এই করে কিলা আপনি শিখাইবা। সুবহানাল্লাহ, আপনি উচ্চারণ করা জানেন না, পড়া জানেন না, এই করে আপনি শিখাইবা কিলা? আপনি ভুল হলেন,
বলে তুমি এগুলো শিখাইতে পারবানি? বলে হ্যাঁ আমি জানি, এগুলোর অর্থ আমি জানি, আলিফের অর্থ আমি জানি। মেসাব তাবা খালি লাগিলে ইলা আলিফুগুর আর অর্থ আসেনি, ইগে হয় আলিফের অর্থও হে জানে। তাবা খালি লাগিয়া কইলে বাবা তাহলে তুমি খাও আলিফের অর্থ কিতা? বলে তুমি খাও যদি আমি আলিফের অর্থ কইতাম তাহলে তো তুমি আমার উস্তাদ আর আমি তোমার ছাত্র। এখন যদি খাও আমি আলিফের অর্থ কইতাম তাহলে আমারে উস্তাদ মানা লাগবো, তুমি ছাত্র লাগবো। সুবহানাল্লাহ। মেসাব তাবা খালি লাগিলে বাচ্চাই কিতা হয়? মেসাবে কইলে বাবা তুমি কইতাই পারো? হা কইমু। বলে বোয়া লাগবো। ও তাই নেই ঈসা আলাই মেসাব লামি গেলা গিয়া। আর ঈসা আলাইহিস সালাম তো ফার্স্ট বছর বাচ্চা তাই সিয়ারো বই গেলা আর বইয়া উঠিয়া কইলা জালাস্তু জালসাতান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী হিসাবে বয়ার মতো আমি বইলাম। সুবহানাল্লাহ। জালাস্তু আমি বইলাম, জালসাতান নবী আলাইহিস জেলা একজন নবী বইন। ইগান দি তার নবুয়তির ঘোষণা দিলাইলা যে আমি জন্মগত নবী। কত বড় কথা কইছেন নানি। এরপরে তো কইছেন আলিফ, আলিফের অর্থ কিতা? মা মানাল আলিফ, আলিফের অর্থ কিতা? বলে আলিফের অর্থ হইল, আলিফ দিল অর্থ হইল আল্লাহ। আলিফ আলিফুন মুরাদুহু আল্লাহ, আলিফ দি আল্লাহ বুঝানি হয়। কইয়া কইতরা এই আলিফ দি আল্লাহ বুঝানি হয়। মেসাবে উঠে হইলা আর কইলা আলিফুন লাইসা বিজাওয়াতিন, আলিফিগু কোনো বেখাবে কি ইয়ে উবইতে পারে না, এগুর মধ্যে কোনো বেখাবে কি নাই। মুরাদুহু আল্লাহ, আমার আল্লাহর মধ্যে কোনো বেখাবে কি নাই, কারণ আলিফ রে সিধা করে লেখা লাগে না নি। আর আল্লাহ তো আমার আলিফ সরল। এখন আলিফ রে যদি আপনি ইবাই বেখা করেন তো বেখা গাছ, যদি ইবাই বেখা করেন তাহলে ছাত্রী হয়ে যাব, ইবাই বেখা করেন তো খড়া হয়ে যাব, তাহলে বেখাইগু কোনোদিন আলিফ হইতে পারে না, অর্থাৎ সরল হইতে লাগে। আমার আল্লাহ সরল, মুরাদুহু আল্লাহ। এরপরে ওটা কইছেন লাইসা বি হরকতিন, আলিফের কোনো হরকত হইতে পারে না, কারণ আলিফ দি যদি আলিফের উপরে জবর দেও তাহলে আলিফ থাকে না, হামজা জবর আ হয়ে যায়। জের দেও তাহলে আলিফ থাকে না, হামজা হয়ে যায়। পেশ দেও হামজা হয়ে যায়। যখন মুরাদুহু লা শরীক লাহুর মুরাদ হইল আল্লাহর কোনো শরীক নাই। যখন আলিফ এক আছে, জের দিলে দেখলা আলিফ থাকে না, বদলি যায়, তাহলে আমার আল্লাহ এক তান যদি শরীক হয়ে যায় তাহলে আল্লাহ হইতে পারেন না, মুরাদ হইল লা শরীক লাহু। তান উস্তাদ তাবা খালি রাখি কি লাগি। এরপরে উঠিয়া হইলা লাইসা বি হরকতিন মাহু, লাইসা বি নুক্তাতিন মাহু, আলিফের লগে কোনো নুক্তাও নাই, কারণ আলিফের লগে নুক্তা নাই। মুরাদ হইল আলিফ থেকে আইছে না, আলিফ থেকে খেও নাই, আমার আল্লাহ খেওরত থেকে আইসুন না, আর আল্লাহ থেকে কোনো ফুয়াহুড়ি নাই। মুরাদুহু আল্লাহ। ও অতখান হওয়ার পরে দম লইলা তাহলে ভূমিকাটা হইল মার। গতিকে নেক আওলাদিগুল লম্বা কই সময় নাই আমার, নাই আমি কইলাম মনে। ও মুরাদুহু আল্লাহ, ও এক আলিফ দি আল্লাহর ওয়াহদানিয়ত বুঝাই ফেলাই দিছেন। ফইলা দুন গিয়া এই ফইলা দিনকে অবদান খার আসলো, মার অবদান আসলো, কারণ মায়ে কুলত থাকি লইয়া আর এখানে দুনিয়াত আওয়া পর্যন্ত তার শিক্ষা দিলাইছি, যার কারণে মসজিদে গিয়েও তো তাই শুরু করে দিয়েছেন আনি আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে। এর লাগি সন্তান বানাইতে হইলে আল্লাহর ওয়াহদানিয়ত ফইলা বাচ্চারে তার মার গর্ব থাকা অবস্থিতে আমরা খুশ করা লাগবো। যদি মার গর্ব থাকার থাকি যদি আমরা স্বামী হলে যদি আমরা খুশ করি নাই, তাহলে বাচ্চা জন্ম লওয়ার পরে নেক হিসাবে জন্ম লইল। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রেখা শোনার থেকে বেশি বেশি আমরা তৌফিক দান করুন।